আমাদের প্রথম কথা, আজকের যে আলোচনাটি স্থির হয়েছে হঠাৎই সেটি ঠিক হয়েছে, যে কারণে আপনারা অনেকে দেখেছেন বুলেটিনে আজকের দিনে কিছু নেই। তো একটা দিনের গ্যাপ ছিল। এর আগে আমার ব্যক্তিগতভাবে 2-3 বার আপনাদের সঙ্গে শাক্ত শাস্ত্র বা তন্ত্রের ওপরে আলোচনা করবার সুযোগ হয়েছে। তারপরে বহুবার আপনাদের অনেকেই আমাকে এই বিষয়ে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন বা আপনাদের মধ্যে নানা রকম কৌতূহল তৈরি হয়েছে। তো সেখান থেকেই যখন আর একটা দিন পাওয়া গেছে, তখন আমার মনে হলো যে এর আগে যে আলোচনাগুলি হয়েছিল, আমি যতদূর মনে করতে পারি, একবার হয়েছিল মন্ত্র সম্পর্কে আলোচনা, একবার দক্ষিণাকালীর ধ্যানের মর্মার্থ নিয়ে একবার আলোচনা হয়েছিল, আর একবার বোধহয় গত বছর আলোচনা হয়েছিল ঠাকুরের যে ষোড়শী পূজা সেই বিষয়। তো এইভাবে বিষয়ভিত্তিক ছাড়া তন্ত্রের বা শাক্তশাস্ত্রের বা মন্ত্রশাস্ত্রের একটা প্রাথমিক ভূমিকা আমার মনে হয় আমাদের প্রত্যেকের দরকার দুটো কারণে। একটা, তন্ত্র সম্পর্কে আমাদের সকলের মনে একটা খুব রিপালসিভ একটা ফিলিং রয়েছে, শুনলেই মনে হয় ওরে বাবা 7 হাত দূরে চলে যাই আমরা। এইটা একটা, এই যে ভয়, আমরা যে কোনো জিনিসকে আমরা কিন্তু ভয় পাই যখন আমরা সেটাকে জানি না। সেইখান থেকে বাচ্চা যখন খেতে চায় না, মায়েরা বলেন খাও, ওই অন্ধকারে জুজু আছে, জুজু এসে ভয় দেখাবে। তা জুজু বলে কিছু নেই, সেটা মা জানেন, কিন্তু বাচ্চা কিন্তু জানে না। সেই কারণে সেই অজ্ঞতা থেকে তার জুজুর প্রতি ভয় হয়। বেদান্তে যেরকম বলা হচ্ছে, সেই অন্ধকারে রজ্জুতে সর্পভ্রম হয়। যখন আমি জানছি না, তখন দড়িটাকে আমার সাপ বলে মনে হচ্ছে। যখন জ্ঞানের উন্মেষ হচ্ছে, তখন দড়িটাকে দড়িই দেখছি, তখন কিন্তু আমার সেই ভয়টা থাকছে না। অর্থাৎ এই যে ভয়টা আমাদের যেটা আসছে, সেটা হচ্ছে অজ্ঞানতা বিষয়ক। সুতরাং এটাকে কাটানো দরকার। এবারে প্রশ্ন আসতে পারে, কেন কাটানো দরকার? আমার জেনে কি হবে? না জানলেও তো দিব্যি চলছে। না জানলে দিব্যি চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মূলত আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, যারা মঠ মিশনে বা অন্য কোথাও হয়তো দীক্ষা গ্রহণ করেছি, চোখ কান বুঝে জানবেন, আপনারা জানুন বা না জানুন, আপনারা কিন্তু তন্ত্র মার্গেই দীক্ষা গ্রহণ করেছেন। সেটি আপনি জ্ঞাতসারেই করে থাকুন বা অজ্ঞাতসারেই করে থাকুন। যারা বৈষ্ণবাদী কৃষ্ণ গোপাল ইত্যাদি মন্ত্রেও যারা দীক্ষা গ্রহণ করেছেন, তারাও জানবেন আপনারা কিন্তু তান্ত্রিক মন্ত্রেই দীক্ষা গ্রহণ করেছেন, কোনো বৈদিক মন্ত্র বা কোনো পৌরাণিক মন্ত্র এইগুলি নয়, ঠিক বা ভুল হোক। সুতরাং আমাদের জানবার প্রয়োজন আছে বই কি। আর আরেকটি যেটা প্রয়োজন, সে প্রয়োজনটা হচ্ছে আপনারা যারা এখানে আসছেন বা যারা শাস্ত্রচর্চা করছেন বা শুনছেন, আপনাদের নিজস্ব কিন্তু একটা দায় থাকে। সেই দায়টাকে আপনারা বারবার এড়িয়ে যাবেন না। সেই দায়টা কি? কোনো সৎ শাস্ত্রের বিষয়ে, কোনো সৎ গ্রন্থের বিষয়ে, কোনো সৎ বস্তুর বিষয়ে যদি অপপ্রচার হয় বা সেটি সম্পর্কে যদি মিথ্যাচরণ হয়, তখন সেইটির প্রতিবাদ করা বা সেইটির যেটি সত্যতা সেটি সম্পর্কে অবগত করা, সেইটির দায়টাও কিন্তু আমাদের রয়েছে। সেই দায়টাও কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না। সুতরাং অন্য শাস্ত্র অপেক্ষা সনাতন ধর্মের এই শাস্ত্রটির প্রতি অতিরিক্ত অপপ্রচার হচ্ছে, হয়তো ভবিষ্যতেও হবে। স্বয়ং শঙ্করাচার্যের সময় শঙ্করাচার্য তন্ত্রের ব্যভিচার দেখেছেন। শ্রীরামকৃষ্ণের কথামৃত যদি পড়েন, ঠাকুর তন্ত্রের ব্যভিচার দেখেছেন। ব্যভিচারকে আমরা অস্বীকার করছি না, ব্যভিচার রয়েছে, আগেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, হয়তো ভবিষ্যতেও হবে। কিন্তু ব্যভিচার হওয়ার অর্থ সমগ্র জিনিসটি খারাপ, এইটা কিন্তু কখনো হতে পারে না। আমি ব্যভিচার করছি মানে এই বস্তুটি খারাপ, সেটা হতে পারে না। আমি 10খানা রসগোল্লা খেলাম, খেয়ে আমার শরীর খারাপ হলো, আমি বললাম রসগোল্লা জিনিসটাই খারাপ, আপনারা কেউ রসগোল্লা খাবেন না, এটা তো হতে পারে না। আমি সেটিকে এমনভাবে ব্যবহার করেছি যে কারণে সেইটি আমার ক্ষতি করেছে বা সেইটি সার্বজনীনভাবে হয়তো সমাজের ক্ষতি করছে, সেইটি তার ব্যবহারের কারণে। আমরা যারা এই ঘরের মধ্যে বসে রয়েছি, ইলেকট্রিসিটির কল্যাণে বাইরে এত তাপপ্রবাহ রয়েছে, তাও আমরা সুন্দর একটা ঠান্ডা অ্যাটমসফিয়ারের মধ্যে রয়েছি। অথচ এই ইলেকট্রিসিটি আপনি 440 ভোল্ট বা এমনি 220 ভোল্টের একটা ওপেন তার যদি আপনি হাত দেন, আপনি সেটা সহ্য করতে পারবেন না, আমরা কেউই পারবো না। মায়েরা আপনারা
গ্যাস জ্বালিয়ে আপনারা রান্না করেন, কিন্তু একটু যদি 19 থেকে 20 হয় কি ভয়ানক অগ্নিকাণ্ড হয়ে যেতে পারে। তাই বলে কি আপনারা রান্না করা ছেড়ে দিয়েছেন, নাকি বাড়িতে ইলেকট্রিসিটি ব্যবহার করা বা এসি ব্যবহার করা ছেড়ে দিয়েছেন? করেননি তো। অর্থাৎ সুসমভাবে যথোপযুক্তভাবে আমরা যদি সেগুলির ব্যবহার যদি জানি, তন্ত্রশাস্ত্র কিন্তু বারবার সেটিই বলছে, অর্থাৎ যিনি বৈদ্য তিনি যদি সেটির ব্যবহার ঠিকমতো জানেন, তিনি কিন্তু সর্প বিষের দ্বারাও রোগ নিরাময় করেন। শাস্ত্র সম্পর্কেও সেই একই কথা। এবার তন্ত্রের ক্ষেত্রে যে ব্যভিচারগুলি আমাদের সামনে প্রকটিত হয়েছে সেগুলি অন্য অন্য শাস্ত্রের ক্ষেত্রে হয়তো সেইভাবে হয়নি। কিছু কিছু আমরা এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই রকম করি, যেরকম ধরুন বেদান্তের কথাই যদি ধরি বা উপনিষদের কথাই যদি ধরি, আমরা একদম প্রথম থেকেই ধরে নিয়েছি আমরা সব সমান। সব সমান হওয়ার ফল এইটি হয়েছে, গীতায় যেরকম শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি ব্রাহ্মণ এবং চণ্ডাল বা কুকুরের মধ্যে যিনি সমদর্শন করেন তিনি হচ্ছেন সমদর্শী। তো এই সমদর্শী হওয়ার কারণে আমি এবার ব্যাখ্যা করলাম যে তো সব তো সমান, তাহলে আপনার যা টাকা পয়সা রয়েছে সেগুলো আমাকে দিয়ে দিন। তো এইটা তো অপব্যাখ্যা হলো। এটার দায়টা তো গীতারও নয়, এটার দায়টা শাস্ত্রেরও নয়। যিনি এটার অপব্যাখ্যা করছেন এর দায়টা তার। তো তন্ত্রের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য। সেই জায়গা থেকে আজকের আলোচনা। এইবার আজকে আমি আরেকটি জিনিস ভেবে রেখেছি, সেটি হচ্ছে আলোচনার কিছুক্ষণ পরে আমি আপনাদের সঙ্গে একটু ইন্টারাকশানের দিকে যেতে চাই। অর্থাৎ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমার পক্ষে যতখানি সেটার উত্তর দেওয়া সম্ভব, যদি আমার যোগ্যতায় কুলোয় আমি চেষ্টা করব সেটার। আপনাদের যদি কোনো সন্দেহ বা যদি সংশয় কিছু থাকে আজকের আলোচনার মধ্যে বা অন্য তন্ত্র সম্পর্কীয় বা শাক্তশাস্ত্র সম্পর্কীয় অন্য কোনো বিষয়, আমি চেষ্টা করব সেইটাকে নিরসন করবার, আমার যদি সেটি সাধ্যের মধ্যে থাকে। তো আজকে আমাদের আলোচনার আমরা শিরোনাম করেছি তন্ত্রশাস্ত্রের মর্মকথা। আলাদা আলাদা করে দেখি। প্রথম কথা হচ্ছে তন্ত্র। তো তন্ত্র শব্দটির অর্থটা কি? তন্ত্র শব্দ নিষ্পন্ন হয়েছে তন ধাতু থেকে, যেটির অর্থ হচ্ছে বিস্তার হওয়া, বাড়া। এইটি হচ্ছে ধাতুগত তার যে ব্যাখ্যা সেইটা। আর তার সঙ্গে আরেকটি কথা বলছেন কি, তনুনাম ত্রায়তে ইতি তন্ত্রা। অর্থাৎ এইটি এর আগেও আমরা দু একবার আলোচনা করেছি। অর্থাৎ যেইটি এই তনু থেকে ত্রাণ করে, তনু মানে শরীর, সেইটি হচ্ছে তন্ত্র। ঠিক মন্ত্রের ক্ষেত্রে মনে রাখবেন, মননা ত্রায়তে ইতি মন্ত্রা। অর্থাৎ যেটি মনন করলে আমরা ত্রাণপ্রাপ্ত হই, সেইটি হচ্ছে মন্ত্র। তা তনুনাম ত্রায়তে ইতি তন্ত্র অর্থাৎ এই শরীর থেকে যেটিকে আমাকে মুক্ত করবে, আর তন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে অর্থাৎ সেটি বিস্তার হওয়া। এইবার প্রশ্ন আসতে পারে, তাহলে শরীর থেকে ত্রাণ করা আর বিস্তার হওয়া, এই দুটোর মধ্যে তাহলে সামঞ্জস্য কী করে সাধিত হচ্ছে? এইভাবে সাধিত হচ্ছে, এই যে শরীরটি, অর্থাৎ আমি সায়ক চক্রবর্তী, ওখানে যে ক্যামেরা করছে সৌরভ গাঙ্গুলি, আমি ব্রাহ্মণ, অমুক ক্ষত্রিয়, অমুক বৈশ্য, তমুক শূদ্র, এই যে উপাধিগুলো, এই উপাধিগুলো আমাদের বিভাজন করে রেখেছে। অর্থাৎ মূলের সঙ্গে এইটি আমাদের ভাগ। এই ভাগগুলির কারণে, এই উপাধিগুলির কারণে আমরা সেই মূলে প্রত্যাবর্তন করতে পারছি না। এই শরীরটি তার বাধক। এই শরীরটি যে সাধনার ক্ষেত্রে সহায়ক এবং পরবর্তীকালে বাধক, এইটি কিন্তু ভারতবর্ষের সনাতন পরম্পরায় বৈষ্ণব, শাক্ত, শৈব প্রায় সকলেই স্বীকার করেছেন। যেরকম বৈষ্ণব সাধক যারা থাকেন, যারা মনে করেন যে আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, মহাপ্রভু বলছেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। অর্থাৎ আমার যে স্বরূপ, সেই স্বরূপটি কি? স্বরূপটি হচ্ছে ভগবানের নিত্যদাস। আমি ভগবানের নিত্যদাস, তিনি আমার প্রভু। তো এই নিত্যদাসের আমার কি করণীয়? নিত্যদাস হচ্ছে, তারা বলছেন এরকম গোলক বৃন্দাবন রয়েছে। আমার শরীর যখন আমি যদি সমুচিত যদি সাধনা করে থাকি, এই শরীর থাকতে থাকতে আমি মানসের দ্বারা, সূক্ষ্ম শরীরের দ্বারা, ওনারা বলেন মঞ্জরি দেহের দ্বারা, মঞ্জরি হচ্ছে রাধারানীর যারা সখী থাকেন তাদের যারা পরিকর হন, তারা হচ্ছেন মঞ্জরি। তো বৈষ্ণব মতে যখন দীক্ষা হয় তখন গুরু শিষ্যকে একটি মঞ্জরি নাম প্রদান করেন।
এরকম অসংখ্য মঞ্জরির নাম বৈষ্ণব শাস্ত্রে লিপিবদ্ধ করা রয়েছে, যাকে আমি ওইদিকে যেতে চাইছি না। তো এই মঞ্জরি আমার যখন এই শরীরে রয়েছি, তখন আমি মানসের দ্বারা সেই মঞ্জরি দেহ প্রাপ্ত হয়ে ভগবানের সেবা করব গোলক বৃন্দাবনে, যেখানে ভগবান নিত্য বিহার করছেন, নিত্য রাস করছেন, নিত্য রাধারানীর সঙ্গে তিনি নিত্য মিলিত অবস্থায় রয়েছেন। কিন্তু দেখুন, যখন আমার শরীরটা থাকছে, তখন কি আমি 24/7 24 ঘন্টা নিরন্তর কি তার সেই সেবার মধ্যে থাকতে পারবো? থাকতে পারবো না। শারীরিক প্রয়োজনেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আবার আমার এই শরীর বোধ ফিরে আসতে বাধ্য। বা অনেক মহাপুরুষদের ক্ষেত্রে তারা এই শরীরে ফিরতে চান না, তারা সেইভাবে গিয়ে এত আনন্দ পান যে স্বাভাবিকভাবেই তারা এই শরীরটাকে তখন রাখতে চান না। অর্থাৎ যে কোনো অবস্থাতেই হোক, ভগবানের সঙ্গে মিলনের ক্ষেত্রে আমার এই শরীরটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো সেই কারণে তনুনাম ত্রায়াতে, অর্থাৎ এই তনু থেকে যেটি আমাকে ত্রাণ করছে, এবং যখনই আমি এই শরীরটা থেকে আমি ত্রাণপ্রাপ্ত হচ্ছি, অর্থাৎ আমি এই শরীরটা থেকে আমি মুক্ত হচ্ছি, তখনই আমি বিস্তৃত হচ্ছি, আমি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি। অর্থাৎ এই শরীরের যে বাধাটা সেটা আর তখন থাকছে না। আশা করি বোঝা যাচ্ছে যে দুটোর সামঞ্জস্য কোথায় হচ্ছে, যে তন্ধাতু থেকে নিষ্পন্ন বিস্তার হওয়া এবং তনুনাম ত্রায়াতে ইতি তন্ত্র, অর্থাৎ শরীর থেকে বেরিয়ে যাওয়া, অর্থাৎ শরীরের যে উপাধি সেটিকে ত্যাগ করা, অর্থাৎ একটা বিস্তৃত হওয়া মানে হচ্ছে শরীর থেকে বেরিয়ে গিয়ে বিস্তৃত হওয়া, এইটি। তো মোটামুটি এই হলো তন্ত্র। শাস্ত্র শব্দ সাধারণভাবে হচ্ছে বোঝানোর জন্য গভর্ন করা, কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো আমাদের বলে দেয় এই করা উচিত, এই করা উচিত না, এগুলো হচ্ছে শাস্ত্র। বর্তমান ক্ষেত্রে আমরা শাস্ত্র বলতে সাধারণভাবে আমরা ধর্মশাস্ত্রের কথাই বুঝি, কিন্তু এছাড়াও ধর্মশাস্ত্র ছাড়াও অন্য অন্য শাস্ত্র আছে, শিল্পশাস্ত্র আছে, আয়ুর্বেদ শাস্ত্র আছে, গণিত শাস্ত্র আছে, ইত্যাদি নানা প্রকারের শাস্ত্র রয়েছে। অর্থাৎ রুলস রেগুলেশনস আর কালেকশন যেগুলো আমাকে গভর্ন করছে। রসায়ন শাস্ত্র আছে। আমাদের যে এই যে আলোচনার যে জায়গাটা, সেটা ধর্মশাস্ত্রের অন্তর্গত। মর্মকথা, তন্ত্রশাস্ত্রের মর্মকথা কি? মর্মকথা একটাই। একটা জিনিস একদম পরিষ্কার জেনে রাখবেন, আমাদের ভারতবর্ষের সনাতন পরম্পরার যত শাস্ত্র রয়েছে তার একটাই মর্মকথা, সেটা হচ্ছে ভগবান লাভ, ঈশ্বরকে জানা। এইটি হচ্ছে সর্বশাস্ত্রের মর্মকথা। আমাদের সনাতন ধর্মের সমস্ত শাস্ত্র যে কথাটি বলছে, তন্ত্রশাস্ত্র সেই একই কথা বলছে। শ্রীরামকৃষ্ণ যেরকম বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এক কথা, টু দি পয়েন্ট। অন্য অন্য শাস্ত্র যে কথা বলছেন, তন্ত্রশাস্ত্র সেই একই কথা বলছেন, যে তোমার মনুষ্য জীবনের উদ্দেশ্য বা তোমার জীবনের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ভগবান লাভ। এইবার এই ভগবান লাভটা কি উপায় হতে পারে সেইটা নিয়ে ডিবেট হতে পারে। সেটা আমি আর ভগবান এক, সেটা ঠিক কি ভুল সেটা নিয়ে ডিবেট হতে পারে। আমি প্রভুর দাস, ঠিক কি ভুল সেটা নিয়ে ডিবেট হতে পারে। আমার সঙ্গে ভগবানের মা ছেলের সম্পর্ক ঠিক কি ভুল, এটা নিয়ে ডিবেট হতে পারে। কিন্তু এই বিষয় নিয়ে কোনো রকম কোনো তর্কের অবকাশ নেই, যে আমার উদ্দেশ্য এক এবং একমাত্র, সেটা হচ্ছে ভগবান লাভ করা। ঠাকুর বলছেন জোশো করে কালীকে পেতে হবে, কেন? কালী অর্থে ভগবান। তা মর্মকথা এই একটাই, অর্থাৎ তন্ত্রশাস্ত্র তোমাকে জানাচ্ছে কি উপায়, কিভাবে তুমি ভগবানকে লাভ করতে পারো। এবং মোটামুটিভাবে আমাদের বর্তমানে প্রচলিত বা আগে প্রচলিত ছিল যে যে পদ্ধতিগুলির কথা আমরা জানি, স্বামীজিও যে 4 যোগের কথা বারবার বলছেন, এই সবগুলি কিন্তু তন্ত্রশাস্ত্রের ছাতার নিচে চলে আসে। কোনোটাকে, তন্ত্রের একটা খুব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্য হচ্ছে সেটার এক্সক্লুসিভনেস। কাউকে সে পরিত্যাগ কিন্তু করছে না, ঠিক, ইনক্লুসিভনেস, সে কাউকে পরিত্যাগ করছে না, সে কিন্তু সবাইকে একটা ছাতার তলায় সে নিয়ে আসছে। এইবারে আসছি যে এই তন্ত্রের উৎপত্তি কোথা থেকে হলো, এই একটা প্রশ্ন আমাদের মধ্যে সবসময় আসে। যে আমরা তো সবসময় মনে করি আমাদের সনাতন শাস্ত্রের একদম গোড়া হচ্ছে বেদ, একদম সত্য। যদি কেউ কখনো, অনেকে, আজকাল আমি অনেক আর্টিকেলও পড়ি, অনেকে বলেন যে না না, তন্ত্র এক আদি, এমনকি বেদ তন্ত্রের থেকে উৎপন্ন, তো মূর্খের প্রলাপ ছাড়ার কিচ্ছু না। হ্যাঁ,
কিছু কিছু তন্ত্রে এরকম প্রমাণ রয়েছে, যেন বিষ্ণু জামলে প্রমাণ রয়েছে, যেখানে বলা হচ্ছে যে বেদ তন্ত্র থেকে উৎপন্ন হয়েছে। একেবারে নেই তা না, কিন্তু আমাদের বুঝতে হবে সেটা প্রশংসা বাক্য। শাস্ত্রে এরকম প্রশংসা বাক্য প্রচুর রয়েছে, যেরকম তন্ত্রের এরকম নানা রকম প্রশংসা বাক্যের মধ্যে রয়েছে যে দক্ষিণা কালিকার মন্ত্রের কথা বলা হয়েছে, যে এই কালীর যে মন্ত্র, সেই কালীর মন্ত্র একবার যদি কেউ ভুল করেও যদি কেউ পড়ে নেয়, সে তৎক্ষণাৎ সে মুক্তি লাভ করে। তো এই আবার হয় নাকি? তো আপনি দোকানে যান, দোকানে গিয়ে একটা কালী পূজা পদ্ধতি কিনুন, আপনি ভুল করে না, একদম জেনে শুনেই কালীর মন্ত্র জেনে যাবেন, আপনি সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করবেন। তো এইটি প্রশংসা বাক্য। অর্থাৎ সাধারণ মানুষ যারা ভগবানকে চায় না, যারা ভগবানের প্রতি আকৃষ্ট হতে চায় না, তাদের লোভ দেখানো। আমরা বাচ্চাদের যেরকম বলি, বাবা পড়াশোনা করো, পড়াশোনা করলে তোমাকে একটা চকলেট দেবো। তো এই যে ফলপ্রাপ্তির একটা কারণ দেখিয়ে তাকে ধর্মের ছাতার তলায় আনা। এবার কথা আসতে পারে যে তাহলে এটা কি তার সঙ্গে প্রতারণা করা নয়? না, প্রতারণা করা নয়। প্রতারণা করা এই কারণে নয়, কেননা বাচ্চাকে যখন আমরা বলছি যে তোমাকে টফি দেব, তাকে টফি দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে সে যখন পড়াশুনো করছে, সে কিন্তু তার পরবর্তীকালে এগিয়ে যাওয়ার যে ধাপ, সেটাকে সে তৈরি করছে। এর দ্বারা কিন্তু তার কোনো ক্ষতি হচ্ছে না। শাস্ত্রের ক্ষেত্রেও সেই একই কথা। অর্থাৎ তাকে একটা ফলের কথা বলে তাকে এই ছাতার নিচে, ধর্মের ছাতার নিচে নিয়ে আসা। কি কারণে নিয়ে আসা? যাতে সে উচ্ছৃঙ্খল না হয়। অর্থাৎ ধর্ম আমাদের কিন্তু একটা সুসংহত জীবনযাপনে বারবার প্রেরিত করে। ধর্ম কোথাও বলে না যে তুমি ভোগ করো না, ধর্ম বলে তুমি ভোগ করো, কিন্তু সেটা ধর্মপথের থেকে করো। সবাই একদম মানে ভোগ বাসনা সমস্ত ছেড়ে দিয়ে বনে চলে যাবে, এটা আমরা ভাবতে পারি, কিন্তু যারা শাস্ত্র লিখেছিলেন তারা আমাদের থেকে বেশি পণ্ডিত ছিলেন, তারা জানতেন এটা কখনো হতে পারে না। তাই জন্য যার যেটা প্রবৃত্তি তাকে সেটা প্রদান করতে হবে। মনুসংহিতার একটা খুব সুন্দর শ্লোক রয়েছে, মাংস ভক্ষণে ন দোষা মদ্য মৈথুনে প্রবৃত্তিস্তু মনুষ্যানাম নিবৃত্তিস্তু মহাফলা। অর্থাৎ মাংস ভক্ষণ এবং জীবের অন্য অন্য যে চাহিদা যেগুলি রয়েছে, সেইগুলিতে কোনোরূপ দোষ নেই। মনু বলছেন সেটা তো কোনো দোষ কিছু নেই। প্রবৃত্তিস্তু মনুষ্যানাং, অর্থাৎ যে মানুষ, তার ধর্মই হচ্ছে প্রবৃত্তিমূলক, কিন্তু নিবৃত্তিস্তু মহাফলা, কিন্তু এইগুলিকে যদি নিবৃত্ত করতে পারো তাহলে তুমি মহাফল লাভ করবে। সেই মহাফল কি? সেই মহাফল হচ্ছে নির্বাণ বা মুক্তি। অর্থাৎ আমি ভোগ করছি মানেই একেবারে সাংঘাতিক গেল রব, সেটা নয়। গেল রবটা তখন তুলতে হবে যদি আমি ধর্ম থেকে বিচ্যুত হয়ে গিয়ে আমি সেটাকে ভোগ করি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মপথে থাকো, থেকে অর্থ উপার্জন করো, তার দ্বারা তোমার কামনার চরিতার্থতা করো। কামনা মানে যে কোনো কিছু, রসগোল্লা খাবো, মিষ্টি খাবো, ভালো গাড়ি করব, বাড়ি করব, এটাও। ধর্মপথে থাকো, ধর্মপথে থেকে অর্থ উপার্জন করো, করে তোমার যে কামনা যেগুলি রয়েছে সেগুলিকে চরিতার্থ করো। এইভাবে যদি তুমি চলতে পারো, অন্তে তুমি মোক্ষকে লাভ করবে। কোথাও আমরা কিন্তু ভোগ বা কামনা বাসনাকে একেবারে বাদ দিয়ে দিইনি। শাস্ত্রকাররা জানতেন যে সেটা সম্ভব নয়। তো তন্ত্রের এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের সনাতন ধর্মের আদি যে শিকড়, সেটি কিন্তু বেদ। বর্তমানকালে আমরা যেরকম তন্ত্রকে একটা পুরো আলাদা স্কুল হিসাবে দেখছি, হয়তো সেই সময় এইভাবে, হয়তো না, মানে সেই সময় এইরকম একটা আলাদা স্কুল হিসাবে তন্ত্র সেই সময় ছিলই না। কিন্তু বেদের বহু স্থানে এরকম মন্ত্রের শক্তির কথা বা বিবিধ ক্রিয়ার কথা আলোচনা করা হয়েছে। বিশেষত অথর্ববেদে তো হয়েইছে। রুদ্রজামলে যে কারণে বলা হচ্ছে যে অথর্ববেদ বেদ নয়, অথর্ববেদ হচ্ছে তন্ত্র, অথর্বকে তন্ত্র বলা হয়েছে রুদ্রজামলে। এছাড়া অথর্ববেদকে যে কারণে অনেকে, মানে অনেক প্রাচীনপন্থীরা অনেকে বেদ বলে অনেকে স্বীকার করতে চান না। এই কারণে চান না, কেননা মূলত ঋক্সাম যজুর যে মন্ত্র যেগুলি রয়েছে সেগুলিকে সন্নিবিষ্ট করে অথর্ববেদের প্রকাশ। কিন্তু এছাড়াও ঋগ্বেদের মধ্যেও কিন্তু আমরা এরকম বহুল মন্ত্র আমরা পেয়েছি। যেরকম পুত্র কামনার মন্ত্র পেয়েছি, আপনারা শুনেছেন, এই পুত্রেষ্টি যজ্ঞ টজ্ঞ এগুলো সমস্ত আপনাদের জানা। পুত্র কামনার মন্ত্র রয়েছে, শত্রু ধ্বংস করবার মন্ত্র রয়েছে, সেটা যেরকম অথর্ববেদে রয়েছে সেটা কিন্তু ঋগ্বেদেও রয়েছে। এমন নয় যে ঋগ্বেদ সেটা বাইরে, সেটা রয়েছে। এমনকি
পত্নী নির্যাতন মন্ত্র রয়েছে ঋগ্বেদের মধ্যে। সুতরাং বুঝতেই পারছেন যারা শাস্ত্রকার যারা ছিলেন তারা কিন্তু মানে সেই সময়ও কিন্তু এই অবস্থা ছিল, অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি। তো যারা শাস্ত্রকার যারা ছিলেন তারা মানে বেশ ওয়াকিবহাল ছিলেন যে কি ঘটছে কি না ঘটছে, তো সেইগুলো তারা সমস্ত কিছু সন্নিবেশ করেছেন। ভয় পেলে সেই ভয় দূর করার যে মন্ত্র সেগুলো রয়েছে। অন্য রাজা আমার রাজ্য আক্রমণ করবে, সেই ক্ষেত্রে সেই শত্রুকে কি করে বাধা দিতে হবে সেইগুলির কথা রয়েছে। তো এইগুলি কিন্তু বেদে রয়েছে। এই যে মন্ত্রশক্তির কথা বলা হয়েছে, এইগুলি পরবর্তীকালে আরও বিস্তৃতভাবে বেড়ে উঠে বর্তমানে যে আমরা যে তন্ত্র দেখছি সেটার উদ্ভব ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তার সঙ্গে মূলত যে বহু যে বিকৃতি যেগুলি আমরা দেখি, সেইটি পরবর্তীকালে বৌদ্ধ যুগের প্রচুর বিকৃতি আমাদের সনাতন শাস্ত্রের যে তন্ত্র তার মধ্যে প্রবেশ করেছে। বিশেষত তারা, দশমহাবিদ্যার মধ্যে দ্বিতীয় বিদ্যা যে তারার সাধনার মধ্যে এরকম প্রচুর বিকৃতি, একদম আমি অস্বীকার করছি না, শাস্ত্র স্বীকৃত বিকৃতি যেগুলি রয়েছে। তারা মূলত কিন্তু তিব্বতের যে তিব্বত স্থান সেইখানকার দেবী, যে কারণে তারার যে সাধনার যে আচার, সেই আচারটির নামও বলা হয়েছে চীনাচার। তো এই সাধনার মধ্যে বিকৃতি প্রবেশ করেছে, সেইটি বৌদ্ধ যুগের পরবর্তীকালের যে বৌদ্ধ তন্ত্রের যে প্রভাব, সেইটিকেও আমরা কেউ অস্বীকার করতে পারি না, সেইটিও এসছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, মহানির্বাণ তন্ত্রে ভগবান সদাশিব পার্বতীকে বলছেন ভালো এবং মন্দের তফাৎ করার একটা খুব সহজ উপায় আছে। আমাদের সহজাত কিন্তু একটা প্রবৃত্তি ভগবান দিয়েছেন, আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারি কোনটা করা ঠিক আর কোনটা করা ভুল। সেটা কিন্তু আমাদের কাউকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, সেটা আমাদের নিজেদের ইনটিউশনই কিন্তু আমাদের বোঝায় যে এটা করা ঠিক কি এটা করা ভুল। এক তো সেইটা রয়েছে। 2 নম্বর কথা হচ্ছে, সদাশিব বলছেন যেখানে যেখানে দেখবে তন্ত্র বেদ ধর্মের সঙ্গে বিরোধ প্রকাশ করছে, সেইটাকে সঙ্গে সঙ্গে পরিত্যাগ করবে। এইটা কিন্তু আমাদের একদম পরিষ্কার ইনজাংশন রয়েছে। তো বেদের সঙ্গে একটা সামঞ্জস্য আমাদের কিন্তু রক্ষা করতে হবে, একটা সমন্বয় আমাদের রক্ষা করতে হবে। এবার তারই সঙ্গে আরও কি গঠিত হয়েছে বা আরও কি মানে ইনক্লুডেড হয়েছে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল কারণে যারা যে অঞ্চলে বসবাস করেন তাদের খাদ্যাভ্যাস বা তাদের যে সামাজিক রীতিনীতি, সেইগুলো অতি স্বাভাবিকভাবে শাস্ত্রের মধ্যে আসতে বাধ্য। যে কারণে তন্ত্রেরও এই যে কোথাও নিরামিষ, কোথাও আমিষ, কোথাও বলি হয়, কোথাও বলি হয় না, এইগুলি কিন্তু মনে রাখতে হবে, এইগুলি কিন্তু সামাজিক। আমাকে লক্ষ্য রাখতে হবে তার মূলটা কোথায়, অর্থাৎ আমি বলি দেব কি দেব না সেইটা যেরকম আমি শাস্ত্রের দিক থেকে আমি বিচার করছি, তার সঙ্গে আমাকে মনে রাখতে হবে ওর অন্তর্নিহিত তাৎপর্যটা কি রয়েছে। সেইটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু সমগ্রটাই নিরর্থক। ঋগ্বেদে এরকম রয়েছে, গল্প রয়েছে, ইন্দ্রর অসুস্থ হয়ে পড়েছেন, ইন্দ্র আর কোনো কাজ করতে পারছেন না, দেবলোকের প্রায় যায় অবস্থা। তো দেবতারা সরস্বতীর শরণাপন্ন হয়েছেন, দেবী সরস্বতী। তো সরস্বতী বলছেন যে হ্যাঁ আমি ইন্দ্রকে ভালো করে দেবো, কিন্তু আমাকে বলি দিতে হবে। এবং বলি দিতে হবে এখানে একদম সেই কাম ক্রোধ লোভ মোহ এসব একদম কিচ্ছু পরিষ্কার না। দেবতারা জিজ্ঞাসা করছেন কি বলি দেব, বলছে আমাকে মেষাম উপহৃতম, অর্থাৎ আমাকে মেষ বলি দিতে হবে। তো দেবতারা বলছেন হ্যাঁ তাই দেওয়া হবে। তো সরস্বতী ইন্দ্রকে ভালো করে দিচ্ছেন। অর্থাৎ বলির কথা আমরা বেদেও পেয়েছি, অন্য জায়গাতেও রয়েছে। সেইটা পরবর্তীকালে এই বলি পরবর্তীকালে তন্ত্র গ্রহণ করেছে। সোমরসের কথা আমরা পেয়েছি, বেদের মধ্যে রয়েছে নানা জায়গায়, সেইটা পরবর্তীকালে কারণ রূপে তন্ত্রের মধ্যে এসছে। এমনকি তন্ত্রের মধ্যে একটা বিশেষ পার্ট রয়েছে যেটাকে মানে তান্ত্রিকগণ যেটাকে বলেন রহস্য পূজা বা পাত্র স্থাপন পূজা। এইটা এমনি সাধারণভাবে হয়তো কোনো বইতে পাবেন না। রহস্য পূজা বা পাত্র স্থাপন পূজা, এইগুলিতে দেবীর পূজার জন্য বিশেষ কিছু পাত্র স্থাপন মানে বুঝতেই পারছেন, বিশেষ পাত্র কিছু বসে, পরপর করে কিছু পাত্র বসে। তো এই যে পাত্র বিন্যাস, এই পাত্র বিন্যাসের সঙ্গে বহু পণ্ডিত বৈদিক যজ্ঞের যে পাত্র বিন্যাস হতো সেইগুলির কিন্তু তারা মিল খুঁজে পেয়েছেন। অর্থাৎ
যেটা হতো সেইটারই কিন্তু একটা অনুবৃত্তি চলছে। বাচ্চারা দেখবেন অনেক সময় হয়, মায়েরা রান্না করে, ওরা আবার ছোট ছোট খেলনা বাটি নিয়ে সেইটাকে আবার নকল করে, অর্থাৎ ওই আসলটা থেকে এইটাতে আসা। কিন্তু শাস্ত্রের ক্ষেত্রে এরকম আসল নকল তো ভেদ হয় না, অর্থাৎ একটার থেকে আর একটা ইন্সপায়ার্ড হচ্ছে, কিন্তু দুটোই সত্য। তো অস্বীকার করার জায়গা নেই, তন্ত্রের যে এই যে উৎপত্তি সেটা কিন্তু বেদের থেকেই, এবং বেদ আমাদের আদি শেকড়, এটাকে একদম একদম পরিষ্কার আমাদের মনে রাখা উচিত। এবং বেদের যে সিদ্ধান্ত বা উপনিষদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই কিন্তু আমাদের বারংবার আমাদের সেটা মেনে নিয়ে এগিয়ে যাওয়া উচিত, আমরা যে মার্গেই সাধনা করি না কেন। এইবারে তন্ত্রের যে আদি টেক্সট, যে কোনো বিষয় আলোচনা করতে গেলে তার টেক্সটের প্রয়োজন হয়। এইখানে একটা খুব সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। সমস্যার সম্মুখীন এই কারণে হতে হয়, তন্ত্রের গুহ্যতার কারণে, যেহেতু মন্ত্রাত্মক শাস্ত্র, সেইটি এত গোপন করবার একটা, যে বারবার তন্ত্রশাস্ত্রে বারবার বলা হয়েছে যে গোপন রাখো গোপন রাখো। আচ্ছা, তার আগে অন্য আর একটা কথা বলি। টেক্সটে আসার আগে তন্ত্রশাস্ত্র মূলত দুটি ভাগে বিভক্ত। এর আগেও বলেছি, একটি হচ্ছে আগম, একটি হচ্ছে নিগম। আগম কাকে বলে কারো খেয়াল আছে? হ্যাঁ, আগতম শিববক্তৃভ্যো গতম চ গিরিজা মুখে মতম চ বাসুদেবস্য আগমম ইতি উচ্যতে। অর্থাৎ শিব বলছেন, পার্বতী শুনছেন, মতম চ বাসুদেবস্য, অর্থাৎ এইটি বিষ্ণুরও মত। এমন নয় যে বিষ্ণু এটাকে মানে অস্বীকার করেছেন। কেন এবার কথা আসতে পারে কেন বিষ্ণুকে নিয়ে আসা হলো? এই কারণে বিষ্ণুকে নিয়ে আসা হলো, কেননা সমস্ত দেবতাদের প্রতিনিধি স্বরূপ আমরা কিন্তু বিষ্ণুকে মনে করি, সর্বযজ্ঞেশ্বরও বিষ্ণু। সেই কারণে অর্থাৎ বিষ্ণু এটাকে স্বীকার করেন। পার্বতী প্রশ্ন করছেন, শিব উত্তর দিচ্ছেন, এইটি হচ্ছে আগম। নিগম ঠিক তার উল্টো, শিব প্রশ্ন করছেন আর পার্বতী উত্তর দিচ্ছেন, এইটি হচ্ছে নিগম। এখানেও সেই একই কথা আছে, মতম চ বাসুদেবস্য নিগমমিতি উচ্যতে। সুতরাং এমন নয় যে সেখানে শুধু পুরুষদের মনোপলি রয়েছে, কিন্তু একটা খুব দুঃখের বিষয় রয়েছে আপনাদের মানে মায়েদের জন্য, সেটা হচ্ছে আগম শাস্ত্রগুলোই আমরা মোটামুটি পেয়েছি, নিগম শাস্ত্র আর প্রায় কিছুই পাওয়া যায় না। অর্থাৎ পার্বতী যেগুলি বলেছিলেন, অর্থাৎ নিগমতন্ত্র যেগুলো ছিল, তার খুব কমই আমাদের হস্তগত হয়েছে। হতে পারে হয়তো তার মানে সেইটি হয়তো আরও বেশি মানে ক্রিম ছিল বলে হয়তো সেটা আরও বেশি গুপ্ত ছিল, যে কারণে হয়তো সেটা আমাদের কাছে প্রকাশিত হয়নি। একেবারে প্রকাশিত হয়নি তা না, নিগম লতা টতা এরকম কিছু কিছু রয়েছে, কিন্তু নিগম আমরা প্রায় পাই না। আমরা মূলত যেটা তন্ত্রশাস্ত্র বলতে আমরা এখন যেটা পাই সেগুলি হচ্ছে মোটামুটি আগম, অর্থাৎ শিব এবং পার্বতী প্রশ্ন করছেন, শিব উত্তর দিচ্ছেন, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অন্য দেবতারা প্রশ্ন করছেন, শিব উত্তর দিচ্ছেন, আবার পার্বতীও মানে উত্তর দিচ্ছেন, মূলত এই রকম। তো এই এবারে আসছে এই যে আগম নিগমের এই যে বড় যে ভেদটা, আগম নিগমের আর একটা ভেদ, অনেকে বলেন যে আগম মানে হচ্ছে সমগ্র বেদান্ত যেগুলো আছে সেগুলো আগমের অন্তর্গত, আর বাকি যেগুলো শাস্ত্র যেগুলো রয়েছে সেগুলো সমস্ত নিগমের অন্তর্গত, এটা অন্য বিভাজন। কিন্তু তন্ত্রের ক্ষেত্রে আগম মানে হচ্ছে পার্বতী জিজ্ঞাসা করছেন, শিব উত্তর দিচ্ছেন, নিগম মানে হচ্ছে শিব জিজ্ঞাসা করছেন, পার্বতী উত্তর দিচ্ছেন, এবং তার সঙ্গে একটা জিনিস মতম চ বাসুদেবস্য, এটা মনে রাখতে হবে। এইবারে তন্ত্রের টেক্সট মূলত যামল, অর্ণব, কল্পসূত্র, মূলত এই তিনটে ভাগে বিভক্ত, এবং রহস্য, এই চারটি ভাগে বিভক্ত। যামল মানে যেরকম আপনারা শুনতে পারেন ভৈরব যামল, রুদ্র যামল, কৃষ্ণ যামল, এগুলো সমস্ত যামল, অর্থাৎ একটা নাম, এই নামে বিভক্ত হয়েছে। রহস্য, শ্যামা রহস্য, তারা রহস্য, অর্ণব, পুরস্চরণ অর্ণব, অর্ণব মানে কি সমুদ্র, অর্থাৎ যেখানে এই বিষয়টির ওপর সমুদ্রের মতো আলোচনা হয়েছে সেইটি। তো মূলত এই বিভাজনগুলোতে, এবং পরবর্তীকালে তন্ত্র নাম দিয়েও প্রচুর তন্ত্র এসেছে, যেগুলোই আমরা এখন বেশিরভাগ পাই, যামল তন্ত্র, কল্পসূত্র, পরশুরাম কল্পসূত্র যেরকম রয়েছে, যেগুলোকে আমরা খুব বিশেষ পাই না, এগুলিই কিন্তু তন্ত্রের আদি রূপ।
আদিরূপ যদি আমাদের বুঝতে হয় এইখানে ফিরে যেতে হবে। বিশেষত পরশুরাম কল্পসূত্র কিন্তু বাংলায় পাওয়া যায়। আপনারা যদি কেউ পারেন পরশুরাম কল্পসূত্র, উপেন্দ্র কুমার দাস, যার নামে আমাদের প্রত্যেক বছর একটা করে লেকচার হয়, বিশ্বভারতীর অধ্যাপক মশাই ছিলেন, ওনার অনুবাদ করা পরশুরাম কল্পসূত্র, আমি জানি না, আশা করি এখনও পাওয়া যায়, নবভারত থেকে পাবলিশড পরশুরাম কল্পসূত্র যদি আপনারা পারেন একবার উল্টে পাল্টে দেখবেন। পুরনো টেক্সট তো, অনেকে সবাই বলেন যে আমাদের যে আদি পরশুরাম অর্থাৎ বিষ্ণুর যে অবতার তার রচিত পরশুরাম কল্পসূত্র যদি আপনারা পড়েন, সেখানে দেখবেন কীরকমভাবে বেদের সঙ্গে ঠিক এক প্যারালালি কল্পসূত্র রান করছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারি হয়তো পরশুরাম কল্পসূত্র যে সময় রচিত হয়েছে তখন হয়তো এই ট্রানজিশন পিরিয়ডটা চলছে, ঠিক বেদের সঙ্গে কিন্তু সে প্যারালালি রান করছে। কিন্তু তার বহু পরবর্তীকালের অন্য তন্ত্রগুলি যদি আমরা এরকম দেখতে পাই, যোগিনী তন্ত্র এরকম অনেক ইয়েগুলি যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব তারা কিন্তু বহু জায়গায় বেদ ও ধর্মকে অগ্রাহ্য করছে। এবং এরকম কথাও বলা হয়েছে যে তুমি তন্ত্রমার্গে সাধন করবে মানে রাজা তোমাকে শাস্তি দেবে, স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে, পরিবার তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না, তথাপি তুমি তন্ত্রমার্গে সাধন করে যাবে। অর্থাৎ এই পরিস্থিতি এসছে যে তন্ত্র সাধককে এর রাজার শাস্তি বা পরিবারের লাঞ্ছনা এইগুলির মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে কারণে পরবর্তীকালে আমরা তন্ত্রের টেক্সটে নিষেধবাণী দেখছি যে তুমি এইগুলো যদি পাও তাও তুমি এই তন্ত্রমার্গ পরিত্যাগ করবে না। কিন্তু পরশুরাম কল্পসূত্র যদি দেখবেন ওটা একদম ঠিক মানে বেদমার্গ ধরে যাচ্ছে। এবং পরশুরাম কল্পসূত্রে ঠিক ওই পাত্রবিন্যাসের সঙ্গে বৈদিক যজ্ঞের যে মিল সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এইবারে আসছি তন্ত্রের 7টি আচারের কথায়। এই তন্ত্রের আচার কী কারণে? আচার এই কারণে, আচারগুলি তৈরি করা হয়েছে আমাদের নিজস্ব স্থিতি অনুযায়ী। আমাদের মানে আমরা যারা রয়েছি, অর্থাৎ যারা সাধনে প্রবৃত্ত হবে, তাদের স্থিতি অনুযায়ী এই আচারগুলির চিন্তা করা হয়েছে। এইবারে যারা সাধনে প্রবৃত্ত হবে, সকলেই কি সাধনে প্রবৃত্ত হবে? তাহলে অধিকারীকে সাধনে প্রবৃত্ত হতে গেলেই প্রথমেই একটা অধিকারীর কথা আসে। বেদান্তেও রয়েছে অধিকারী নির্ণয়ের কথা রয়েছে। তন্ত্র বলছেন এভরিওয়ান ইজ ওয়েলকাম। একটাই অধিকারের একটাই বিষয় বলা হয়েছে, সেটি হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি। এবং যদি কারো যদি সেটি না থাকলেও চলবে, কিন্তু সেখানে আবার আর একটা কন্ডিশন দেওয়া রয়েছে, তাহলে তার গুরুকে সেই রকম সিদ্ধ পুরুষ হতে হবে। সেইটি যদি হয়, তাহলে শিষ্য যদি নাস্তিকও হয় তাতে কিন্তু বিশেষ কিছু আসে যায় না। এইটি তন্ত্রের মর্মকথা। আর কিন্তু বাকি যারা সাধনে প্রবৃত্ত হবেন, অর্থাৎ যারা নিজেরা এগিয়ে গিয়ে সাধনে প্রবৃত্ত হবেন, তাদের জন্য কিন্তু তন্ত্রেও কিছু কিছু অধিকারের কথা বলা রয়েছে। হ্যাঁ, একটা জিনিস কি, তন্ত্র কিন্তু বারবার বলছে যে তোমার যেগুলো অবগুণ যেগুলো রয়েছে, যেগুলো তোমার মুক্তির বাধক, সেইগুলি কিন্তু তোমার মুক্তির সাধক হয়ে উঠতে পারে। আমি একটা খুব ছোট একটা এক্সাম্পল, একজন মহাপুরুষের কথা বললে পরে আপনারা বুঝতে পারবেন। নাম সকলেই শুনেছেন, নিগমানন্দ পরমহংস, নিগমানন্দ সরস্বতী। নিগমানন্দজি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। অল্প বয়সে বিবাহ হয়েছিল, স্ত্রী অপূর্ব সুন্দরী ছিলেন। স্ত্রী হঠাৎ করে তার অকাল মৃত্যু হয় স্ত্রীর। তখন নিগমানন্দ নন আর কি, মাথা খারাপ হয়ে গেল, মানে সেই কোথায় গেলে স্ত্রীকে দর্শন করতে পারবো, কি হবে, পাগলের মতো হয়ে গেলেন। তো কোথা থেকে শুনেছেন যে না এরকম তারাপীঠের ওইখানে একজন রয়েছেন, তাকে আমরা যারা বামা খ্যাপা বলি আর কি, এরকম তিনি এরকম সিদ্ধ সাধক, তিনি চাইলে এরকম যিনি মৃত হয়ে গেছেন, স্ত্রীর কিন্তু দাহ সংস্কার সব কিছু হয়ে গেছে, এমন নয় যে তিনি স্ত্রীর মৃতদেহ বাড়িতে রেখে দিয়েছেন। তো এরকম তার কাছে গেলে পরে তিনি এরকম মৃতকেও নাকি ফিরিয়ে আনতে পারেন। তো শুনে গেছেন, অর্থাৎ স্ত্রীকে লাভ করবেন বলেই গেছেন। গিয়ে ওনার সঙ্গে দেখা হয়েছে, বামদেবকে জিজ্ঞাসা করেছেন যে এরকম কি পাওয়া সম্ভব? হ্যাঁ, পাওয়া সম্ভব হতে পারে। তো কি করতে হবে? না, তোমাকে এই একটি মন্ত্র তোমাকে শ্মশানে বসে এত লক্ষবার জপ করতে হবে। তাহলে কি হবে? স্ত্রীকে দেখতে পাবো। হ্যাঁ, স্ত্রীকে দেখতে পাবে, কিন্তু স্ত্রী তো মৃত। এমনও তো হতে পারে স্ত্রীর হয়তো প্রেত এসে তোমাকে দেখা দিল, সে যদি তখন তোমার যদি ঘাটটি যদি মটকে দেয়, কি করবে? তো তখন বললেন যে কি করণীয়? তখন বললেন এক কাজ করো,
মন্ত্রটা তো মায়ের, তুমি মাকে চিন্তা করো। নিগমানন্দজি মাকে চিন্তা করার চেষ্টা করছেন, যতবার মাকে চিন্তা করতে যান মায়ের জায়গায় সেই স্ত্রীকেই দেখতে পাচ্ছেন। তখন উনি বলেন যে ঠিক আছে, স্ত্রীকে ভেবেই মায়ের মন্ত্র জপ করো, কিন্তু যেহেতু স্ত্রীকে ভেবে তুমি মাকে চিন্তা করছো, স্ত্রীর প্রেতাত্মাও আসতে পারে, আবার মা স্বয়ং আসতে পারে। তাহলে কি করে নির্ধারণ করবে? যখন তাকে দেখবে তখন তাকে বলবে যে তোমার দক্ষিণ চরণটা আমার মাথায় রাখো। যদি তোমার স্ত্রী হন, সে তুমি তো স্বামী, সে কখনো তোমার চরণটা মাথায়, হয়তো তখনকার দিন ছিল বলে হয়তো ভয় করত, তো বামদেব তাই বলেছেন যে দক্ষিণ চরণটা আমার মাথায় রাখো। তো তিনি জপ করেছেন, স্বাভাবিকভাবেই স্ত্রীর বেশে একজন এসে দর্শন দিয়েছে, বুঝতে পাচ্ছেন না যে স্ত্রীর প্রেতাত্মা না ভগবতী স্বয়ং। তা গুরু যা বলেছিলেন, বললেন যে তোমার দক্ষিণ চরণ আমার মাথায় রাখো। তা যে স্ত্রীমূর্তি দর্শন দিয়েছিলেন তিনি তার দক্ষিণ চরণ নিগমানন্দর মাথায় রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে তার এই যে স্ত্রীর প্রতি যে এই যে গভীর আসক্তি, সেটা সঙ্গে সঙ্গে সেটা কেটে গেল, এবং যে তার মাথায় চরণটা রেখেছিলেন সঙ্গে সঙ্গে তাকে জীবন্ত একদম ভগবতী রূপে তাকে দর্শন করলেন। অর্থাৎ এই যে গিয়েছিলেন স্ত্রীকে ফিরে পাবো এই ধ্রুব তপস্যা করেছিলেন, মানে সব রাজ্য ফিরে পাওয়ার জন্য ধ্রুব তপস্যা করেছিলেন, কিন্তু ভগবানের যখন দর্শন যখন পেলেন তখন আর ভগবান ছাড়া আর কোনো কিছুই আমার ভালো লাগছে না। যে এইটা তন্ত্রশাস্ত্র কিন্তু এটাও বারবার বলছেন। সুতরাং সেইভাবে অধিকারীর ভেদটা সেইভাবে করা না হলেও কিন্তু গুরুর এবং পরম্পরার একটা বিশেষ মান্যতা দেওয়া হয়েছে, নয়তো কিন্তু ওই বারবার পতন হওয়ার খুব বড় একটা চান্স থেকে যায়। যেটা নিগমানন্দজি আপনারা ওনার লেখা বইগুলো যদি পড়ে দেখেন, সেখানেও যেটা উনি বারবার বলছেন যে বৈদ্য যদি পাকা না হয় তাহলে কোথায় কি ওষুধ দিতে হবে। কুইনাইনে জ্বর সারছে মানে তো সব জ্বরের জন্য কুইনাইন হতে পারে না। সুতরাং বৈদ্যকে জানতে হবে, বৈদ্যকে পাকা হতে হবে। 7টা আচারের কথা বলা হয়েছে, বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার, দক্ষিণাচার, বামাচার, সিদ্ধান্তাচার, কৌলাচার। এ সম্পর্কে এর আগে 2-3বার আলোচনা হয়েছে। এবং 3টে ভাবের কথা বলা হয়েছে, পশু, বীর এবং দিব্যভাব। পশুভাব মানে সাধারণভাবে পশু মানে বুঝতেই পাচ্ছেন, অর্থাৎ পাশবদ্ধ জীব যে, সেই হচ্ছে পশু। যারা আমরা নানা রকম পাশের মধ্যে বদ্ধ হয়ে রয়েছি তারাই হচ্ছে পশু। অষ্টপাশের কথা বলা রয়েছে। এছাড়া আপনারা দেবব্রত সেন শর্মা মশাই যখন ক্লাস নিতেন, আপনারা সে নানা রকম মলের, কার্মিক মল, আনব মল, এই যে মলগুলোর কথা শুনেছেন যেগুলো কাশ্মীর সিদ্ধান্তের অন্তর্গত, সেটা পরবর্তীকালে তন্ত্রের মধ্যেও এসছে, যে ষট্রিংশত তত্ত্ব বা এই যে কার্মিক মল, মাইক মল, এইগুলি যার মধ্যে রয়েছে সেই হচ্ছে পশু, অর্থাৎ পাশবদ্ধ জীব। তার যখন পাশ মুক্তি ঘটবে সেই তখন শিব হবে। পশু সে যখন সাধন করছে সে বীরভাবে সাধন, অর্থাৎ সেই ভাবটা কি? বীরভাবটা হচ্ছে সেই আগের দিনও যে গানের কথা বলছিলাম, আয় মা সাধন সমরে দেখি মা হারে কি পুত্র হারে। বারে আবার রামপ্রসাদ একটা জায়গায় বলছেন, বারে বারে রণে তুমি দৈত্যজয়ী, আমার সঙ্গে রণে এসো ব্রহ্মময়ী। অর্থাৎ তুমি যুদ্ধে বড় বড় অসুরদের হারিয়েছো, কিন্তু আজ আমার সঙ্গে যুদ্ধ করো, দেখি ছেলেকে কেমন হারাতে পারো। তো এই যে একটা মানে বীর রসাত্মক একটা ভাব, যে ছেড়ে দেব না, দেখি মা হারে কি পুত্র হারে। এই যে রামপ্রসাদের এই যে একটা বীর ভাব মানেই যে কেবল একেবারে কারণ মদ মাংস দিয়ে পূজা করতে হবে, সেই এই তার সঙ্গে কিন্তু একটা ভাবেরও একটা কথা কিন্তু এখানে বারবার বলা রয়েছে। এছাড়াও এইগুলোর আরও সূক্ষ্ম বিভাজন করা হয়েছে। সর্বোল্লাস তন্ত্র রচনা করেছিলেন সর্বানন্দ ঠাকুর, সর্বানন্দ ভট্টাচার্য বা বাংলাদেশের। তিনি এগুলোর আরও সূক্ষ্ম বিভাজন করেছে, স্বভাব পশু, বিভব পশু, স্বভাব বীর, বিভব বীর। আমি সেই সূক্ষ্মতার মধ্যে আর ঢুকছি না। দিব্য ভাবটা কি? দিব্য শব্দটার অর্থ বুঝতেই পাচ্ছেন, অর্থাৎ একদম দিব্যানন্দে বিভোর হওয়া, অর্থাৎ দিব্যভাবে স্থিতি। রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ যদি দেখেন, আমি এর আগেও আপনাদের পড়ে শুনিয়েছি, যেখানে ব্রাহ্মণী যখন ঠাকুরকে সাধনা করিয়েছিলেন, সাধনার পরিসমাপ্তিতে ব্রাহ্মণী বলছেন যে বাবা তুমি বীর ভাব থেকে উত্তীর্ণ হয়ে এখন দিব্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে। দিব্য অর্থাৎ একাত্মবোধ, অর্থাৎ যাকে এতদিন যেখানে এই যে বিভাজনটা ছিল, এই যে ভাগটা ছিল, উপাস্য উপাসকের যে বিভাজন, আমি মানে পূজ্য এবং পূজকের যে ভাব, এই ভাবটা কিন্তু তখন সেখানে লয়প্রাপ্ত হবে, তখন এক হয়ে যাবে। জলের বিন্দু জলে করো লয়, অর্থাৎ
আমি যাকে পূজা করছি, যারা পূজা পদ্ধতির সঙ্গে একটু ওয়াকিবহাল, তারা একটু পূজা পদ্ধতির উল্টিয়ে পাল্টিয়ে যদি দেখেন, আমাদের রামকৃষ্ণ পূজা পদ্ধতি যেটা পাওয়া যায় সেটাও যদি দেখেন, সেখানে দেখবেন পূজক যখন পূজা করতে বসে, সে প্রথমে নিজের হৃদয়ে পূজ্য দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে, তারপর নিজের হৃদয় থেকে দেবতাকে বাইরে নিয়ে আসে, এনে তার পূজা করে, এবং পূজার শেষে সেই দেবতাকে আবার নিজের হৃদয়ের মধ্যে সে ফিরিয়ে নিয়ে যায়। এটা মানে অদ্বৈত ভাব ছাড়া আর অন্য কি? সপ্তবিধ আচার যেটা বলেছি, বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার, দক্ষিণাচার, বামাচার, সিদ্ধান্তাচার আর কৌলাচার, এই সপ্তবিধ আচারের মধ্যে প্রথম তিনটে আচার, বেদাচার, বৈষ্ণবাচার এবং শৈবাচার, এই তিনটে আচার সাধারণ দীক্ষা গ্রহণ করে আমরা পালন করতে পারি। এই তিনটে আচার আমরা সাধারণ, যারা আমরা যেরকম দীক্ষা গ্রহণ করি, এই তিনটে আচার সেই সাধারণ দীক্ষার দ্বারা আমরা পালন করতে পারি। সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো বা আমাদের নিত্য যে পৌরাণিক যে সমস্ত বার ব্রত যেগুলি সমস্ত রয়েছে, এগুলি পালন করতে পারি, তাতে কোনো রকম কোনো বাধা নেই। কিন্তু তার পরবর্তী যে আচার চারটি রয়েছে, অর্থাৎ দক্ষিণাচার, বামাচার, সিদ্ধান্তাচার আর কৌলাচার, এই চারটেকে সাধন করবার যদি আমাদের প্রয়োজন হয় বা আমরা যদি মনে করি আমি করব, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ দীক্ষায় আর হবে না। সেই ক্ষেত্রে আমাদের তান্ত্রিক দীক্ষা উপযুক্ত গুরুর কাছ থেকে গিয়ে গ্রহণ করতে হবে। উপযুক্ত গুরুর মানে শুধু মানে নামে উপযুক্ত হলে তা না, আমাদের কিন্তু যথাযথভাবে যার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করব তার সঙ্গে কথা বলে আমাদের দেখতে হবে। ভারতীয় শাস্ত্রের একটা খুব সুন্দর একটা জায়গা, এমন নয় যে গুরুকে আমি কোনো রকম প্রশ্ন করতে পারি, উনি বলছেন মানে মেনে না, বারবার প্রশ্ন করতে পারি। ঠাকুর বারবার বলছেন না, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি, স্বামীজি কত উত্ত্যক্ত করেছেন। আমাদের শাস্ত্রও কিন্তু বারবার বলছেন, যতক্ষণ না গুরুকরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বারবার কিন্তু আমরা তাকে প্রশ্ন করছি। এমন কি আমি একটি বিদ্যা গ্রহণ করবার পর গুরু যদি স্বয়ং সেই বিদ্যা যদি আমাকে তার অপর যে ধাপটি রয়েছে সেটি যদি প্রদান করতে গুরু যদি অসমর্থ হন, সেই ক্ষেত্রে কিন্তু আমি অন্য গুরুর কাছেও যেতে পারি, সেইটি কোনোভাবে দোষবহ নয়। তা প্রমাণ তন্ত্রান্তরে বলছেন, মধুর্লুব্ধ যথা ভৃঙ্গা পুষ্পং পুষ্পম তরং ব্রজেত জ্ঞানলুব্ধ তথা শিষ্যম গুড়বাম তরম করেত। অর্থাৎ মৌমাছি যেরকম মধু সংগ্রহের জন্য একটি ফুলের পাপড়ি থেকে একটি ফুল থেকে আরেকটি ফুলের মধ্যে যাচ্ছে, সেইভাবে যে জ্ঞান আরোহণের জন্য শিষ্য একজন গুরুর কাছ থেকে আরেকজন গুরুর কাছে যদি যায়, তাতে তার গুরুর ত্যাগ করবার যে পাপ, সেই পাপ কখনো হয় না। হ্যাঁ, কিন্তু এইটি মনে রাখতে হবে, আমি যে গুরুর কাছ থেকে আমি ছেড়ে যাচ্ছি, আমি কিন্তু তাকে কোনো রকম অসম্মান করতে পারবো না, আমি তার প্রতি কিন্তু অশাস্ত্রীয় অমর্যাদা সুলভ কোনো আচরণ কিন্তু তার সঙ্গে কখনো জীবদ্দশায় স্বপ্নেও করতে পারো। তিনি কিন্তু এমন নয় যে আমি তার কাছ থেকে অন্য কারো কাছে যাচ্ছি মানে তিনি আর গুরু রইলেন না, তিনি কিন্তু আমার গুরুই রইলেন। ছোটোবেলায় বাচ্চাদের ধরুন অ আ ক খ শেখানো হলো, পরবর্তীকালে তারা স্কুল কলেজে গেল, সেটা নিয়ে তারা পড়াশোনা করলো, ইউনিভার্সিটি লেভেলে গিয়ে তারা MA করলো। যিনি অ আ ক খ শিখিয়েছিলেন তিনি তো পরবর্তীকালে MA-তে গিয়ে পড়াচ্ছেন না, কিন্তু তিনি যদি অ আ ক খ না শেখাতেন তাহলে কি আর MA-র পড়াটা করা যেত না। তো গুরু কিন্তু এরা সর্ব অবস্থাতেই কিন্তু এরা প্রত্যেকে গুরু থাকছেন। তো এই যে শেষ চারটি আচার, দক্ষিণাচার, বামাচার, সিদ্ধান্তাচার এবং কৌলাচার, এই চারটি আচার সাধন করবার জন্য আমাদের যথোপযুক্ত তান্ত্রিক গুরুর প্রয়োজন পড়বে, এবং এইটি ভালোভাবে বিচার করে দেখতে হবে যাকে আমি গুরুকরণ করব, যার কাছে আমি শিষ্যরূপে যার কাছে আমি শরণাগত হব, তিনি নিজে স্বয়ং এই আচারগুলিতে পরিপক্ক কিনা, এইটি কিন্তু বিচার্য বিষয়। নয়তো সেই খুব ভুল না করলে খুব সম্ভবত বোধহয় কঠোপনিষদের সেই একটি শ্লোক রয়েছে যেখানে বলছেন নয়তো সেই অন্ধের অন্ধকে পথ দেখানোর মতো অবস্থা হবে। এবং এই কারণেই সমধিক পতন তন্ত্রশাস্ত্রে হয়, প্রত্যেকেই গুরু হতে চায় এবং কিন্তু শিষ্য হতে কেউ চায় না। এই কারণেই তন্ত্রশাস্ত্রের এই সমধিক পতন, যে নিজে এই রাস্তাটি জানে না, সে যদি পরবর্তীকাল অন্য কাউকে যদি সেই রাস্তাটির পথ, আমি এখান থেকে গড়িয়াহাট যাওয়ার রাস্তা জানি না, আমাকে কেউ জিজ্ঞাসা করলেন যে গড়িয়াহাট কী করে যাব, আমি হয়তো বললাম এখান থেকে যাদবপুর যান, যাদবপুর থেকে ট্রেন ধরে বালিগঞ্জ নামুন, বালিগঞ্জ থেকে গড়িয়াহাট আসুন।
এখান থেকে গোলপার্ক গড়িয়াহাট সোজা যাওয়া যায় আমি জানি না, আমি হয়তো সেইটাই জানি। তো এই অন্ধের অন্ধকে পথ দেখানোর মতো অবস্থা হবে। তান্ত্রিক দীক্ষার কতগুলি স্তর বিভাগ আছে, অর্থাৎ এই যে শেষ 4টি আচার, এই 4টি আচারে যখন আমরা প্রবৃত্ত হব সেইগুলিরও কিন্তু কতগুলি স্তর বিন্যাস করা হয়েছে। সেই স্তর বিন্যাসগুলি কি? তান্ত্রিক যে দীক্ষা হয় সেগুলিতে নানা রকম, যেহেতু তন্ত্রমার্গ ক্রিয়াকাণ্ড সাপেক্ষ, সেই জন্য এই তান্ত্রিক যে দীক্ষাগুলি, এই দীক্ষাগুলিও কিন্তু ক্রিয়াকাণ্ড সাপেক্ষ। কিছুটা আপনারা পাবেন, কিছুটা আপনারা দেখতে পাবেন আমাদের লীলা প্রসঙ্গে, এরকম সাম্ভবী দীক্ষা বা মান্ত্রী দীক্ষা এই সম্পর্কে শরৎ মহারাজ সামান্য আলোচনা করেছেন। এইগুলি একটু ক্রিয়াকাণ্ড সাপেক্ষ দীক্ষা হয় এবং এখানে শিষ্যকে অভিষেক প্রদান করা হয়। অভিষেক মানে বুঝতেই পাচ্ছেন, আর তার একটা কলস বসানো হয়, সেই কলসে নানা রকম পূজা অর্চনা, তান্ত্রিক যে পূজা বিধি রয়েছে সেই অনুযায়ী পূজা করা হয়। তারপর সেই কলসের জল শিষ্যকে মাথায় ঢালা হয় বা ছিটিয়ে দেওয়া হয়, সম্প্রদায় ভেদে যেখানে যেরকম যা রয়েছে। এবং একই সঙ্গে যখন শিষ্যের পূর্ণাভিষেক বলে যে একটি সংস্কার হয়, তখন শিষ্যের একটি নতুন নাম হয় এবং একটি নতুন গোত্র হয়। তখন আর সাধারণভাবে ধরুন ধরুন ভরদ্বাজ গোত্র শায়ক, তখন কিন্তু আমি আর এই ভরদ্বাজ গোত্র শায়ক ও দেবশর্মণ এই নাম নিয়ে আমি তান্ত্রিক ক্রিয়াকাণ্ড বা তান্ত্রিক পূজাপাঠ করতে পারবো না। তখন তান্ত্রিক পূজাপাঠ করবার জন্য গুরু আমাকে যে তন্ত্রোক্ত যে একটি বিশেষ নাম দিয়েছেন বা তন্ত্রোক্ত যে গোত্র দিয়েছেন সেইটি কিন্তু তখন আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এই ভরদ্বাজ গোত্র শায়ক কি তাহলে ইনভ্যালিড হয়ে গেল? ইনভ্যালিড হয়ে গেল না। কি বলেছিলাম? প্রথম যে 3টে আচার রয়েছে, বেদাচার, বৈষ্ণবাচার আর দক্ষিণাচার, সেটা সাধারণ দীক্ষা নিয়ে বা না নিয়ে করা যেতে পারে। ওই 3টের জন্য তখন আমার এই গোত্রটা ভ্যালিড থাকবে। অর্থাৎ আমি যে মানে ব্রাহ্মণ শরীর হওয়ার কারণে আমার নিত্য বৈদিক যে সন্ধ্যা, বৈদিক যে তর্পণাদি যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু তখন হবে হচ্ছে ওই ভরদ্বাজ গোত্র শায়ক দেবশর্মণ বা যার যেটা যা গোত্র রয়েছে সেই অনুযায়ী। অর্থাৎ জন্মের দ্বারা আমি যে গোত্রটা পাচ্ছি, অর্থাৎ আমার পারিবারিক যেটা গোত্র সেইটির দ্বারা হবে। আর পরবর্তী যে তান্ত্রিক সংস্কার যেটি হয় সেইটি কিন্তু গুরু প্রদত্ত যে নাম এবং গোত্র তার দ্বারা হবে। নামটা কি সেটা আন্দাজ করবার আপনাদের একটা সূত্র আমি দিচ্ছি। একটু কালী পূজা পদ্ধতি, জগদ্ধাত্রী পূজা পদ্ধতি, মানে তান্ত্রিক যে পূজা পদ্ধতি যেগুলি হয় সেগুলো একটু উল্টে পাল্টে দেখবেন সেখানে একটা গুরুপংক্তি বলে একটা অধ্যায় থাকে। গুরুপংক্তিটা কি? গুরুপংক্তিটা হচ্ছে, আমরা সনাতন শাস্ত্রে আমরা বারংবার বিশ্বাস করি যে আপনাকে একটা লিনিয়েজের মধ্যে থাকতে হবে। স্বয়ংভূ করে হয়ে হঠাৎ কেউ এরকম ফুটে উঠতে পারে না। এক্সেপশনস আছেন, রমণ মহর্ষি ছিলেন, আনন্দময়ীমা ছিলেন, কিন্তু এক্সেপশন ইজ নট আ রুল। আপনার আমার জন্য সেটা হতে পারে না। সাধারণভাবে আমাদের কিন্তু একটা পথ ধরে যেতে হয়। আমরা যারা মঠ মিশনে দীক্ষা নিয়েছি, আমাদের দেখুন প্রত্যেকের একটা লিনিয়েজ রয়েছে। আপনারা যার থেকে দীক্ষা নিয়েছেন তিনি একজন কারো কাছ থেকে নিয়েছেন, তিনি কারো একটা কাছ থেকে নিয়েছেন, তিনি হয়তো রাজা মহারাজ, কি শারদানন্দজি, কি মহাপুরুষ মহারাজ, তারপরে ঠাকুর আবার ভৈরবী ব্রাহ্মণী, কি তোতাপুরী। দেখুন এটা লিনিয়েজটা কিন্তু কন্টিনিউ করছে। ঠিক সেই রকমভাবে এই যে গুরুপংক্তিটা আমাদের এই লিনিয়েজটা সম্পর্কে জানায়। দেখবেন যে কোনো কালী পূজা পদ্ধতি, জগদ্ধাত্রী পূজা পদ্ধতি, এই পদ্ধতিগুলি যদি দেখেন দুর্গা পূজা পদ্ধতিতে কিন্তু পাবেন না। এই কারণে পাবেন না কারণ ওটা স্মার্ত পূজা, সেখানে গুরুপংক্তি নিয়ে এত খুব একটা বেশি মাথা ব্যথা নেই। কিছু কিছু বইতে থাকে কিন্তু সেটা খুব একটা মানে গ্রহণীয় নয়। কিন্তু কালী পূজা পদ্ধতি, জগদ্ধাত্রী পূজা পদ্ধতি বা ষোড়শী পূজা পদ্ধতি ইত্যাদি নানা যে তান্ত্রিক পূজা পদ্ধতি সেখানে গুরুপংক্তি পাবেন। গুরুপংক্তিতে আবার 3টে ভাগ করেছে, দিব্যৌঘ, সিদ্ধৌঘ, মানবৌঘ। এই প্রত্যেকটা নাম দেখবেন নামের সঙ্গে আনন্দনাথ একটা সংযুক্ত থাকে। যেরকম শঙ্কর পরম্পরায় যখন সন্ন্যাস হয় যেরকম নাম হয়, আমাদের মহারাজরা, পূজ্যপাদ মহারাজরা যারা থাকেন তাদের নামের সঙ্গে যেরকম একটা আনন্দ সংযুক্ত থাকে। যেরকম ধরুন আমাদের এখানে বর্তমানে আমাদের সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি, এই যে নামের সঙ্গে একটা আনন্দ যোগ হলো। ঠাকুরের মানসপুত্র শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ, এখানে শ্রীমৎ স্বামী শিবানন্দ, এই আনন্দ। আর তান্ত্রিক পরম্পরায় যখন দীক্ষা হয় তার নামের সঙ্গে আনন্দ নাথ থাকে। যেরকম আপনারা কালী পূজা পদ্ধতি যদি দেখেন সেখানে দেখবেন মীনানন্দ নাথ, গোরক্ষানন্দ নাথ,
ভোজদেবানন্দনাথ, এই যে আনন্দনাথ এই নামটা কিন্তু থাকতেই হবে। আপনি কোনো গুরুর কাছে তান্ত্রিক সংস্কার নিতে গেলেন, গুরুকে জিজ্ঞাসা করলেন আপনার তান্ত্রিক নাম কি, না আমার নাম সায়ক চক্রবর্তী, হবে না, গণ্ডগোল। ওর থেকেই ধরতে হবে যে না, তার আপনার তান্ত্রিক সংস্কার হয়নি। তিনি গোত্রটা না বলতে পারেন, গোত্র সম্প্রদায় গুপ্ত হতে পারে, সেটা স্বীকার করে নিচ্ছি, গোত্রটা গুপ্ত হতে পারে, কিন্তু নাম তো না বলার কিছু নেই। নাম যদি কেউ আপনাকে যদি আমি আপনার নাম জিজ্ঞাসা করি, আপনি নাম বলবেন না, অ্যাড্রেসটা না বলতে পারেন, হয়তো আপনার বাড়িতে গিয়ে হয়তো হামলা করলাম, অ্যাড্রেসটা নাই বলতে পারেন। গোত্রটা অনেকটা অ্যাড্রেসের মতো, গোত্রটা শুনলে বোঝা যায় যে তুমি কোন সম্প্রদায়ের সঙ্গে রয়েছো, সেই কারণেই। কিন্তু নাম তো না বলার কোনো কারণ নেই। অর্থাৎ গুরুর কাছে গেলাম, গুরুকে জিজ্ঞাসা করলাম, যার কাছে তান্ত্রিক সংস্কার নেব, আপনার তান্ত্রিক নামটা কি, না আমার তো তান্ত্রিক নাম নেই, আমাদের এরকম, তাহলে গণ্ডগোল। এই নামটা, এই দিব্যৌঘ সিদ্ধৌঘ মানবৌঘ, এই নামটা কিন্তু একেবারে স্বয়ং শিব অবধি গেছে। সুতরাং আনব্রোকেন চেন। শিবের নাম যেরকম বলা হয়েছে চড়িয়ানন্দনাথ, যেরকম অগস্ত্য, অগস্ত্যের নাম বলা হয়েছে ক্রোধানন্দনাথ, অগস্ত্যের ক্রোধ একদম লেগেই থাকতো, সেজন্য ওর নাম করা হয়েছে ক্রোধানন্দনাথ। এবং যেহেতু এত পূজ্যপাদ মানে ঋষি মহাপুরুষ তো বলাই মানে খুব কম করে বলা, সেই মন্ত্রদ্রষ্টা ঋষির মতো, সেই কারণে এর ক্ষেত্রে আমরা অনেক সময় আনন্দনাথ না বলে তাকে সম্মান জানানোর জন্য আমরা অনেক সময় বলি ক্রোধ ভট্টারক, অর্থাৎ আনন্দনাথটা বলা হলো না। যেরকম আমাদের বরিশা মঠে আমাদের মহারাজ ছিলেন বুদ্ধদেবানন্দজি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আমরা সবাই তাকে ছোটো আমরা বলতাম বুদ্ধ মহারাজ, তার কিন্তু অন্য নাম, অ্যাকচুয়াল নাম হচ্ছে ভীষ্মদেব মহারাজ। তো বুদ্ধদেবানন্দজি সেইটাকেই আমরা ছোটো করে বলতাম বুদ্ধ মহারাজ। ঠিক সেই রকম ক্রোধানন্দনাথ, সেটাকে ওকে ছোটো করে বলা হচ্ছে ক্রোধ ভট্টারক। শিবের যে নাম, শিবেরও তান্ত্রিক নাম, শিবের নাম হচ্ছে চড়িয়ানন্দনাথ। এই যে আনব্রোকেন লিনিয়েজ, এই আনব্রোকেন লিনিয়েজটা কিন্তু থাকতে হবে। এইটা একটা কিন্তু খুব বড় একটা টেস্ট করবার উপায়, যে যাকে আমি তান্ত্রিক পরম্পরায় যদি আমি কাউকে গুরু করতে যাই, তার এইটা, এবং তার থাকবে মানে তার থাকবে, তার গুরুর থাকবে, তা চারটে আমাদের জানতেই হবে। অর্থাৎ আমি যাকে গুরু করছি, গুরু, তার গুরু পরম গুরু, তার গুরু পরাপর গুরু, তার গুরু পরমেষ্ঠ গুরু, এই চারটে আমাকে মিনিমাম জানতেই হবে। এই চারটে যদি আমি জানতে পারি তাহলে বুঝতে হবে যে ঠিক আছে। আপনারা একটা প্রশ্ন করলেন না যে এটা তো তুমি যা বলছো সেগুলো আনন্দনাথ অমুক তমুক এগুলো সব পুরুষদের ক্ষেত্রে, তাহলে মহিলাদের ক্ষেত্রে কি তাহলে আমাদের কোনো অধিকার নেই? মহিলাদের ক্ষেত্রেও আছে। মহিলাদের ক্ষেত্রে নামের শেষে দেববম্বা শব্দ যোগ হয়। নাম চাইলে আমি চেঞ্জ করতে পারি বা না পারি, ধরুন সায়ক, আমি চাইলে নামটাকে সায়ক আনন্দনাথ করতে পারি, এরা আনন্দনাথ সংযুক্ত হবে। আবার ধরুন কোনো মহিলাদের ক্ষেত্রে যদি হয়, ধরুন আমার গর্ভধারিণী, আমার মায়ের নাম সুমিতা, তা তিনি যদি তান্ত্রিক সংস্কার গ্রহণ করেন তাহলে তার নামের শেষে দেববম্বা শব্দটা প্রযুক্ত হবে, অর্থাৎ সুমিতা দেববম্বা। আবার গুরু চাইলে সুমিতা নামটাকে চেঞ্জ করে অন্য কিছু করতে পারেন। সাধারণত নাম সিলেকশন হয় হচ্ছে গুরু পংক্তি থেকে, যেটা যার ইষ্ট হবেন। ধরুন আমার ইষ্ট যদি কালী হয়, তাহলে সাধারণভাবে ওই কালীর যে গুরু পংক্তির যে নাম থাকে সেখান থেকেই গুরু নাম সিলেক্ট করেন, অথবা ওই মাতৃকা বর্ণ থেকে একটা বর্ণ সিলেক্ট করে সেটা গুরুর একটা কোনো বিশেষ অঙ্গ স্পর্শ করে সেখান থেকে মাতৃকা, মানে এটা একটু জটিল পদ্ধতি, আমি সেটার মধ্যে আর ঢুকছি না। সাধারণভাবে গুরু পংক্তির মধ্যে থেকে নাম সিলেক্ট করা হয়, সেটা মহিলাদের ক্ষেত্রে। কালীর গুরু পংক্তিতেও এরকম অনেক মহিলাদের নাম রয়েছে, যেন মিতা দেববম্বা, তারপরে মহামায়া দেববম্বা। তো এখান থেকে সাধারণভাবে এগুলো নাম সিলেক্ট করা হয়। হ্যাঁ, বৈষ্ণব, ওই যে আমরা যেটাকে যোগেশ্বরী জানতে পাচ্ছি, যোগেশ্বরী। এইবারে কিন্তু সমস্যা হচ্ছে, যেটা এই কথার প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে আমরা ঠাকুরের ক্ষেত্রে নামটা বুঝতে পারছি না কি ঠাকুরের ক্ষেত্রে কি হয়েছিল তো নিশ্চয়ই। এখন এই রামকৃষ্ণ নামটা, সেটা কি যোগেশ্বরীরই দেওয়া, না পরবর্তীকালে তোতাপুরী, যেটা আমরা সাধারণভাবে আমরা যেটা অ্যাকসেপ্ট করি আর কি, যে তোতাপুরী মহারাজ ঠাকুরের সন্ন্যাস নাম করেছিলেন রামকৃষ্ণ। তো ঠাকুরের ক্ষেত্রে ছোটবেলার নাম,
রাম রাম, ওদিকে রাম তারক, এরা সমস্ত রয়েছে, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে তান্ত্রিক নামটা আমরা জানতে পারি না। নিশ্চয়ই ছিল, আমরা হয়তো সেটা মিস আউট করেছি, মানে আমরা হয়তো জানি না। আমাদের শারদানন্দজির এই প্রসঙ্গ এসছে যখন আমি একটা কথা বলি, শারদানন্দজির একজন শিষ্য ছিলেন, শারদানন্দজির শিষ্য বলাটা একটু ভুল হলো, মায়ের শিষ্য ছিলেন যোগী মহারাজ স্বামী কৈবল্যানন্দ। উনি শারদানন্দজির কাছ থেকে পরবর্তীকালে তান্ত্রিক সংস্কার গ্রহণ করেন। শারদানন্দজি তান্ত্রিক সংস্কার গ্রহণ করছিলেন ঈশ্বর চক্রবর্তী কাকার কাছ থেকে। ঈশ্বর চক্রবর্তী জগন্মোহন তর্কালঙ্কারের শিষ্য ছিলেন। জগন্মোহন তর্কালঙ্কারের তান্ত্রিক নাম পূর্ণানন্দনাথ, ঈশ্বর চক্রবর্তীর তান্ত্রিক নাম মহাকালানন্দনাথ, কোথাও পাবেন না। শারদানন্দজি, শিবানন্দজি, এদের কিছু কিছু ক্ষেত্রে যোগী মহারাজ একটা বই লিখেছিলেন, সে একবার পাবলিশ হয়েছিল আমাদের লাক্সা রামকৃষ্ণ মঠ থেকে। সেখানে যোগী মহারাজ এরকম ঠাকুরের যে সন্তান যারা রয়েছেন তাদের মধ্যে 4 থেকে 6 জনের, আমি এক্স্যাক্ট যতদূর খেয়াল পড়ছে 4 জনের উনি এরকম সিলেক্ট করেছিলেন, যাদের নামের সঙ্গে কিন্তু আনন্দনাথ সংযুক্ত করে উনি বলছেন যে এদের তান্ত্রিক সংস্কার হয়েছিল। সুতরাং এটা যে খুব প্রচলিত পদ্ধতি সেটা খুব সহজেই বুঝতে পাচ্ছেন। তো এই যে তান্ত্রিক যে অভিষেক হয় সেটা প্রথমে একটা সাধারণ দীক্ষা হয়, সেটার নাম হচ্ছে শাক্তাভিষেক। তারপরে দীক্ষা সেটাকে বলে পূর্ণাভিষেক, তারপরের দীক্ষা ক্রমাভিষেক, তারপরে সাম্রাজ্যাভিষেক, তারপরে মহাসাম্রাজ্যাভিষেক। এইটা সম্প্রদায় ভেদে আলাদা আলাদা, আমি এগুলোর আর ডিটেলসে ঢুকছি না, কেন অনেকটা লেন্দি হয়ে যাবে, আর হয়তো খুব একটা মানে রসাস্বাদনও হয়তো করা যাবে কি যাবে না আমি জানি না। শুধু একটা জিনিস বলছি, পূর্ণাভিষেকের ক্ষেত্রে ওই নাম এবং গোত্র দেওয়া হয়। ক্রমাভিষেক, ক্রম মানে বুঝতেই পারছেন একটা নির্দিষ্ট একটা ক্রমে যাওয়া। কিছু সম্প্রদায়ের ক্ষেত্রে ক্রম মানে তারা ধরুন কারো ইষ্ট যদি কালী হন তাহলে তারা দশমহাবিদ্যা ক্রম ধরছেন, তাহলে কালী, তারা, ষোড়শী, তারাই দশমহাবিদ্যা অনুযায়ী ক্রম ধরেন। আবার শাস্ত্রোক্তভাবে যেরকম পুরশ্চরণ অর্ণব গ্রন্থ যদি আপনারা দেখেন, সেখানে এরা ক্রম মানে মন্ত্রক্রমের কথা ধরছেন, অর্থাৎ দেবতার ক্রম তারা স্বীকার করছেন না। মন্ত্রক্রম কীরকম? মন্ত্রক্রম মানে হচ্ছে ধরুন কালো কালী মন্ত্রে দীক্ষা হলো, প্রথম অবস্থায় তাকে কালীর একটা ছোট মন্ত্র দেওয়া হয়, যত তার পারঙ্গমতা বাড়ে তাকে এই কালীর এই মন্ত্রটাই বাড়ানো হয়, অর্থাৎ শাস্ত্রোক্ত মন্ত্রই দেওয়া হচ্ছে আর একটু বড় করে। এই কারণে খুব সায়েন্টিফিক পদ্ধতি, আপনার শুরুতে মানে ছোট একটা মন্ত্র জপ করতে আপনার যতখানি কনসেন্ট্রেশন করতে হবে, সেটা অভ্যাস হয়ে যাওয়ার পরে আপনাকে আর একটা বড় দেওয়া হলো, কনসেন্ট্রেশন লেভেল আরও বাড়লো, তারপর আরেকটু বড়। তারা এইটাকে ক্রম, তারা অনেকে দেবীক্রম ধরেন, অর্থাৎ কালী, তারা, ত্রিপুরা, ভৈরবী, এই ভুবনেশ্বরী, ভৈরবী, এইভাবে দেবীক্রম ধরেন। আবার অনেকে মন্ত্রক্রম ধরেন, তবে সাধারণভাবে মন্ত্রক্রম যেটা রয়েছে সেটাই শাস্ত্র স্বীকৃত। এইভাবেই বিভিন্নভাবে কালীকুল, শ্রীকুল এর কথা আগেই বলেছি। সাধারণভাবে আমাদের গৌড়বঙ্গ, মানে গৌড়দেশ, বঙ্গ, বিহার, মিথিলা, উড়িষ্যা, কাশী, এইগুলিতে যেটা যে ক্রমটা প্রচলিত সেটা সাধারণভাবে কালীকুল, এবং দাক্ষিণাত্যের দিকে যে ক্রম প্রচলিত সেটা হচ্ছে শ্রীকুল। শঙ্করাচার্য বা দাক্ষিণাত্যের যারা ভাস্কর রায় এরা যারা ছিলেন, এরা দাক্ষিণাত্যের, এরা শ্রীকুলের ছিলেন। তবে জিওগ্রাফিক্যাল যে বাউন্ডারি সেটা অতিক্রম করে যে কোনো জায়গার সাধকই যে কোনো কুল অনুসরণ করে সাধনা করতে পারেন। বিশেষত শ্রীকুলে, শ্রীবিদ্যার ক্ষেত্রে একটা খুব অদ্ভুত একটা মানে বলতে পারেন মনোপলির মতো প্রদান করা হয়েছে। সেটা হচ্ছে বলছে যিনি শ্রীকে লাভ করেছেন, যিনি শ্রীবিদ্যার সাধন মানে শ্রীবিদ্যার ক্ষেত্রে যিনি পূর্ণাভিষেক লাভ করেছেন, তিনি কালীকুল, শ্রীকুল সব করতে পারেন, যেভাবে খুশি, যেরমভাবে ইচ্ছা। এই কারণে বলা হয়েছে কেননা শ্রীকে সর্বমান্য, সর্বশ্রেষ্ঠ বলে স্বীকার করা হয়েছে, তার থেকেই অন্য অন্য বিদ্যাগুলো উৎপন্ন হয়েছে। এটার একদম বিস্তৃত প্রমাণ পরশুরাম কল্পসূত্রে পাবেন। এইবারে কথা হচ্ছে যে তাহলে এই যে তন্ত্রমার্গ বা এই যে সাধনা, এই ক্ষেত্রে কি তাহলে শুধু মানে দেবীর প্রাধান্যই বেশি? সাধারণভাবে দেবীর প্রাধান্যই বেশি, এবং এই যে পূর্ণাভিষেক আদি, এই যেটি বললাম যে পূর্ণাভিষেক এইগুলি যেগুলি হয় এগুলি বিভিন্ন দেবীর নামেই প্রদান করা হয়। কালী হতে পারে, তারা হতে পারেন, দুর্গা হতে পারেন। সেইগুলিকে নির্ণয় করবারও তন্ত্রে গাইডলাইন দেওয়া রয়েছে। আমি চাইলে হঠাৎ করে আমার মনে হলো যে আমি ষষ্ঠী মন্ত্রে পূর্ণাভিষেক নেব, হবে না।
হঠাৎ একদিন ঘুম থেকে উঠলাম, উঠে মনে হলো শীতলা মন্ত্রে পূর্ণাভিষেক নেব, দীক্ষা পর্যন্ত হবে না। কোন মন্ত্রে দীক্ষা হবে, কোন মন্ত্রে অভিষেক হবে, তন্ত্র ঠিক একদম গাইডলাইন প্রদান করে দিয়েছেন। অর্থাৎ কোন বিদ্যার দ্বারা তোমার ব্রহ্মপ্রাপ্তি হতে পারে সেটা আমাদের থেকে যারা শাস্ত্রকার যারা ছিলেন তারা ভালো বুঝতেন। এর দ্বারা এমন নয় যে শীতলা বা ষষ্ঠী যারা রয়েছেন তাদের ছোট করা হচ্ছে, তা নয়। তোমার জন্য কোনটা উপযুক্ত, তোমার জন্য এইটা প্রয়োজন। আমি ডাক্তারের কাছে গেলাম, আমার তেতো ওষুধ ভালো লাগে না, আমাকে একটা মিষ্টি দেখে ওষুধ দিন, ডাক্তার দেবে? যেটা ওষুধ আপনার জন্য যেটা প্রয়োজন ডাক্তার সেটাই দেবে। এইভাবে তো অন্য দেবতাদের রেখেও আমরা তন্ত্রমার্গে সাধনে প্রবৃত্ত হতে পারি। কারো যদি কৃষ্ণ ভালো লাগে, কারো যদি শিব ভালো লাগে, তারা শিবকে বা কৃষ্ণকে নিজের ইষ্ট রেখেও তন্ত্রমার্গে সাধনে এগুতে পারেন। এমন নয় যে দেবীর ক্ষেত্রেই মানে দেবীকেই আমাদের গ্রহণ করতে হবে। তো মোটামুটি এইরকম একটা তন্ত্রের একটা জানি না কতখানি আইডিয়া কি পাওয়া গেল। এইবারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষেপে সেই প্রশ্নগুলো বলতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আমি জানতাম যে এই প্রশ্নটা আসবেই, এবং এটা দিয়ে আমি মানে যে কারণে শুরু করেছিলাম। দেখুন, শাস্ত্রে এগুলো রয়েছে। এখন সত্যি কি মিথ্যে বলতে হলে তাহলে হয় আমাকে করে দেখতে হয় অথবা আপনাকে করে দেখতে হয়। এখন আমিও করব না, আমি আপনাকেও বলবো না যে আপনি করুন। এখন আমি আপনাকে এইটুকুই বলতে পারি যে হ্যাঁ, শাস্ত্রে তো নিশ্চিতভাবেই রয়েছে এবং শাস্ত্র মিথ্যা কথা বলেন না। তো সেই হিসাবে বলতে গেলে হ্যাঁ সত্যি হয়। অনেক মহাপুরুষের ক্ষেত্রে আমরা দেখেছি সেইগুলি হয়। মানে স্বামীজির ক্ষেত্রেও সেটা একবার দেখা গেছিল পাওহারি বাবার কাছে যখন ছিলেন। সুতরাং মা বলছেন বাবা মন্ত্রের গুণ মানতে হয়। এখন এইটার দ্বারা একটা জিনিস নিশ্চিত জানবেন, এর দ্বারা আধ্যাত্মিক উন্নতি তো হয়ই না, উল্টে আপনার কল্যাণ এবং মোক্ষের যে দ্বার সেটা কল্পকালের জন্য বন্ধ হয়ে যায়, যেটা ঠাকুর বারবার এবং ঠাকুর যেরকম বলছেন শাস্ত্রে কিন্তু বারবার এইগুলি যেরকম বলা হয়েছে, এই বিদ্যাগুলি যেরকম প্রদান করা হয়েছে, মারণ উচ্চাটন বশীকরণ, এই বিদ্যাগুলি এগুলোকে ষটকর্ম বলা হয়। এরকম 6টা কাজ আছে। এই ষটকর্মর কথা যেরকম বলা হয়েছে সেখানে কিন্তু বারবার সেখানে কিন্তু নিষেধ বাক্য প্রয়োগ করা হয়েছে, করবে না। আপনার ইলেকট্রিক লাইনের ওখানে দেওয়া ডেঞ্জার 440 ভোল্ট। এখন আপনি প্রশ্ন করতে তাহলে মন্ত্রগুলোর কি প্রয়োজন ছিল? তাহলে আমি বলবো যে কেন 440 ভোল্ট না রাখলেই হতো। মানে সেই রকম আর কি সব কিছু রয়েছে কি কারণে জানেন? একদম শুরুতে যেটা বলেছিলাম, প্রত্যেকটা মানুষের তো তার নিজস্ব চিন্তাধারা রয়েছে। সবাই তো ভগবান লাভ করবো এই ভেবে আসবে না। কেউ হয়তো ওইটার লোভেই আসলো, এসে হয়তো ভগবানের দিকে ঘুরে গেল, সেটা হতে পারে। কিন্তু অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত গর্হিত এবং মানে মুক্তির দ্বার এ জন্মের জন্য নয়, জন্মান্তরের জন্য তার মুক্তির দ্বার বন্ধ হয়ে গেল। বলুন। জ্যোতিষ আমাদের বেদের থেকে এসছে, এতে কোনো সন্দেহ নেই, বেদমার্গ। কিন্তু তন্ত্রেও কিছু গণনার কথা বলা রয়েছে, গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী অনেক গণনার কথা বলা রয়েছে। কিন্তু এইখানে যেগুলো দেখেন ঠাকুরের কথাতেই এক কথায় উত্তর দেওয়া যায়, সাইনবোর্ড দেওয়া সাধু থেকে সাবধান। সাহেব, আমার একটা প্রশ্ন ছিল ছোট্ট। আমি তামিলনাড়ুতে অনেকদিন ছিলাম, তো শুনতে পাচ্ছি না। তামিলনাড়ুতে অনেকদিন ছিলাম। তামিলদের 250টা লেটার আছে, মানে আমাদের যেমন 26টা 42টা, ওদের 250টা। তামিলরাই তো সংস্কৃত পড়ে শিখলো। আমার একটা কীরকম, ইট ইজ আনরিলেটেড টু দিস তন্ত্র অ্যান্ড অল, আমার মনে হচ্ছে শ্রীবিদ্যাকে এই যে এক্সক্লুসিভ মানে সুপিরিয়রিটি দেওয়া হয়েছে, এটা কি এই সংমিশ্রণের জন্য? ওদের একটা ভীষণ কমপ্লিকেটেড কালচার। না, শ্রীবিদ্যাকে সুপিরিয়রিটি দেওয়া হয়েছে এই কারণে নয়। সুপিরিয়রিটি দেওয়া হয়েছে কি কারণে, সেটা হচ্ছে তন্ত্রের যত মন্ত্র আছে সেই মন্ত্রগুলিকে স্বরামনায় বিভক্ত করা হয়েছে। স্বরামনায় মানে 6টা আমনায়। আমনায় শব্দের অর্থ হচ্ছে বেদ, অর্থাৎ এইটি বোঝানো হলো এই যে মন্ত্র যেগুলি রয়েছে সেই সবগুলি হচ্ছে বেদোক্ত মন্ত্র। বেদের মধ্যে নেই, অর্থাৎ বেদোক্ত বলা ভুল, বেদসম্মত মন্ত্র। স্বরামনায় কোথা থেকে এসছে? শিবের কটা মুখ? শিবের 5টা মুখ, পঞ্চানন বলছি আমরা।
ষড়ানন কার্তিক, শিবের 5টা মুখ, এই 5টা মুখ থেকে তিনি পঞ্চ আমনায় সৃষ্টি করেছিলেন, অর্থাৎ এই পঞ্চ আমনায়ের মন্ত্র তিনি বলেছিলেন। এইটা হচ্ছে পঞ্চ আমনায়, এইটুকু মনে রাখুন প্রথমে। এইখানে এই পঞ্চ আমনায়ের মন্ত্র রয়েছে, উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম অধ আর অনন্ত, এই 5টা দিকে। শ্রীবিদ্যার যে মন্ত্র রয়েছে সেটা হচ্ছে অনুত্তর আমনায়, অর্থাৎ এরও ওপরে। এই কারণে শ্রীবিদ্যাকে বলা হয়েছে সাধারণভাবে, এটা কিন্তু এটা মনে রাখবেন, এইখানে আপনি যেটা বলছেন যে তামিলনাড়ুর যে শ্রীবিদ্যা বা শ্রীকুলের যিনি শ্রীবিদ্যা, তিনি কিন্তু দশমহাবিদ্যার অন্তর্গত যিনি ষোড়শী তিনি নন, দেখতে তার মতো কিন্তু তিনি নন, তত্ত্বগতভাবে তিনি নন, তিনি এই অনুত্তর আমনায়ের অধিষ্ঠাত্রী দেবী। ফলত কি হলো, তিনি অনুত্তর আমনায়ের অধিষ্ঠাত্রী হওয়ার কারণে বাকি তার নিচের যা কিছু আছে সেটা তার আন্ডারে আসছে, এই কারণে তিনি সুপিরিয়ার। এবং অন্য অন্য আরও যে অন্য যে অদ্বৈতবাদ বা অন্য অন্য যে শাস্ত্র যেগুলো রয়েছে সেগুলো বারবার বলা হচ্ছে সেগুলি তার থেকে উৎপন্ন হয়েছে। শ্রুতি শ্রীমন্ত সিন্দুরা কৃত পাদাব্জ ধূলিকা, বলছে শ্রুতি শ্রীমন্ত সিন্দুরি, তিনি যে শ্রুতি যে রয়েছে সে তার যে সীমন্ত, সেই সীমন্তর যে সিঁদুর, সেইটি কি, সেই শ্রুতি তার সিঁথিতে যে সিঁদুর প্রদান করছে, সেই সিঁদুর হচ্ছে এই ললিতা মহা ত্রিপুর সুন্দরীর পায়ের যে ধুলো সেইটা। সুতরাং এইভাবে তাকে বর্ণনা করা রয়েছে, তো ওইটার সঙ্গে এটা সম্বন্ধ নেই। চিদানন্দ কারণ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। আপনি যেটা বলছেন এইটা হচ্ছে ব্রহ্মসংগীতার শ্লোক। ব্রহ্মসংগীতা কখন বলা হয়েছিল? ব্রহ্মসংগীতা বলা হয়েছে যখন শ্রীকৃষ্ণের সেই ব্রহ্মমোহন লীলা হয়েছিল, অর্থাৎ ব্রহ্মার খুব অহংকার হয়েছিল যে দেখো কৃষ্ণ একটা সাধারণ গোপবালক, তা তিনি গরুগুলোকে হরণ করেছিলেন, শ্রীকৃষ্ণ গরু বৎস টৎস সেজে এটা করেছেন, তখন ব্রহ্মা এটা স্তব করেছিলেন। অনাদির আদির গোবিন্দ সর্বকারণা কারণম আমরা কেউ অস্বীকার করছি না, এইটা যেরকম রয়েছে ঠিক সেই একইভাবে কিন্তু তন্ত্র আবার একই কথা বলছে যে কালী, তাকে আমরা বলছি আদ্যা। কী কারণে? এই কারণে আদ্যা বলছি, অর্থাৎ তার থেকে সব কিছু সৃষ্টি হচ্ছে, তিনি আদি কারণ। এইখানে শ্রীকৃষ্ণ কালী দুর্গা যাই বলি না কেন, এটা সেই ব্রহ্মেরই আমরা একটা প্রকাশ দেখছি, সেই কারণে আমরা তাকে আদি বলি। সেটা শ্রীকৃষ্ণ হন তাতেও আপত্তি নেই, সেটা কালী হন তাতেও আপত্তি নেই। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, 12 কালী পর্বকৃত্য। 12 কালীর পুজোটা আমি মানে আমি এক্স্যাক্টলি জানি না, আমি মানে 12 কালীর পুজো সেইটা আমি কি এক্স্যাক্ট আমি না বললে পরে বুঝতে পারবো না। হ্যাঁ, না বললেও হবে না, আমি 12 কালীর পুজোর ব্যাপারটা কি আমি ঠিক জানি না, আমাকে যদি একটু ডিটেলস দেন আশা করি বুঝতে পারবো। ফলহারিণী রটন্তী যেটা, সেটার একটা আলাদা তাৎপর্য রয়েছে। ফলহারিণী কালী পুজোটা যেটা দেখুন সেটা হচ্ছে পরিষ্কার কথা, এসব মানে আমরা সাধারণভাবে বলি যে অনেক বাজারে অনেক ফল টল ওঠে, মা নাকি ফল টল খান কিনা জানি না, আমাদের খুব সুবিধা হয়, মানে মায়ের কল্যাণে আমাদের খাওয়া দাওয়ার ভালোই হয়। সবগুলো বলতে পারবো না, সময় হবে না। ফলহারিণীটা বলছি। ফলহারিণী অর্থাৎ হচ্ছে যিনি ফল হরণ করেন। ফল হরণ করেন মানে যে কোনো ফলই তিনি হরণ করেন। আমরা যে জন্মাচ্ছি, জন্ম মৃত্যুর যেই যে অনবরত এই যে চক্রটা ঘুরছে, চক্রটা কী কারণে ঘুরছে? অর্থাৎ ফলের জন্য ঘুরছে। আমরা হয় ভালো ফল করবার জন্য হয় জন্মাতে হবে কি স্বর্গে যেতে হবে, অথবা খারাপ ফল ভোগ করবার জন্য নরকে যেতে হবে, অথবা জন্মাতে হবে। তো এখন যা পরিস্থিতি, মানে আমাদের পৃথিবীটাই প্রায় নরকের কাছাকাছি হয়ে গেছে। তো এই যে চক্রটা, যিনি এই
পুরো ফল, ভালো মন্দ পাপ পুণ্য, ঠাকুর বলছেন না এই নে আমার পাপ, এই নাও আমার পাপ, এই নাও আমার পুণ্য, আমাকে শুদ্ধা ভক্তি দাও, এই নাও আমার ন্যায়, এই নাও আমার অন্যায়, আমাকে শুদ্ধা ভক্তি। এই যে অর্থাৎ যিনি এই সমগ্র ফল হরণ করছেন, গীতা শ্রীকৃষ্ণ বলছেন ক্ষীণে পুণ্যম আর্তলোকে বিশান্তি, অর্থাৎ আপনি খুব পুণ্য করলেন, স্বর্গে গিয়ে সব কিছু ভোগটোগ করলেন, করা পুণ্য শেষ হয়ে যাবে, কান ধরে আবার নিজে পাঠিয়ে দেবে। অর্থাৎ এই পাপ পুণ্যের বাইরে আপনাকে চলে যেতে হবে, তবে গিয়ে আপনার মুক্তি। স্বামীজি বলছেন সোনার শেকলও শেকল, লোহার শেকলও শেকল, অর্থাৎ যে কোনো শেকল আপনাকে ছাড়তে হবে। তা ফলহারিণীর উদ্দেশ্য হচ্ছে যিনি এই ফলটাকে হরণ করে নিচ্ছেন, অর্থাৎ ভালো মন্দ পাপ পুণ্য সব কিছুকে তিনি হরণ করে নিয়ে যেটা আর রাখছেন সেটাই আপনি, অর্থাৎ নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা। শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বলছিলাম যে যোগে যেরকম পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ আছে, যেটা একটা ডেফিনিট পাথ আর কি, হ্যাঁ, যোগে পৌঁছানোর জন্য আমাদের লক্ষ্যে আর কি, যে লক্ষ্যের কথা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, তো সেরকম তন্ত্রের কি কোনো এরকম ডেফিনিট রুট আছে, কোনো প্রসেস, যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিভাবে পৌঁছানো যায়? কারণ তন্ত্রের এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রেফারেন্স বিভিন্ন দিক থেকে আসছে, যেটা একদম প্রথমে আপনি বলছিলেন যে বেদ থেকে তন্ত্র না তন্ত্র থেকে বেদ, এই যে বিভিন্ন রকমের কনফিউশন রয়েছে, এই ব্যাপারগুলো যেমন কিছু কিছু লোক সাপোর্ট করেছেন এবং সাপোর্ট করেননি, সেই জন্য কোনো ডেফিনিট কিন্তু কোনো রুট পাওয়া যায় না, মানে এত ক্রস রেফারেন্স আছে যে অ্যাকচুয়াল মূল জায়গাটাতে কিন্তু আসা যায় না। মূল জায়গাটা তন্ত্রের মূল উৎপত্তি বেদ, এতে কোনো রকম কোনো দ্বিধা রাখবেন না, কোনো রকম কোনো সন্দেহ রাখবেন না। আর আপনি যেটা বলছেন যে অষ্টাঙ্গিক যোগের যেরকম একটা পরিষ্কার একটা যম নিয়ম আসন করে আমরা যেরকম একটা পরিষ্কার একটা পাথ যেরকম পাচ্ছি, সেটা তন্ত্রে আছে। এই যে আপনাকে এই যে দীক্ষার যে ক্রম যেগুলো বললাম না, শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, রোমাভিষেক, এইগুলো প্রত্যেকটা কিন্তু সেই ক্রম, যেই ক্রমগুলোকে অবলম্বন করে আমরা অন্তিমে যে আচারটার কথা আমরা বলছি কৌলাচার, অথবা যে ভাবটার কথা আমরা বলছি দিব্য ভাব, তাতে গিয়ে আমরা প্রতিষ্ঠিত হব। আপনি দিব্য ভাব মানে তন্ত্রের যদি কোনো টেক্সটে দেখেন, দিব্য ভাব, কৌলাচার এবং যিনি ব্রহ্মজ্ঞানী, এদের লক্ষণটা যদি দেখেন দেখবেন এক, তফাৎ কিছু নেই। বোঝানো গেল কি? ঠিক আছে, তাহলে আশা করি কিছুটা নিরসন করা গেছে। वेदार्थ शास्त्र विपरीत विलोकनेन प्राय तवर्चनेन लोकमाक्षमातः तद्गूढकूटविशदिकरणेषु जातं माता शमश्यतपपादजुग्मं स्वर्णेषु। नमस्कार।